হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো জৈব রসায়নের পার্ট 1 আমি তোমাদের আজকে দিচ্ছি। ইউতে দেখবে টোটাল 3টে পার্টে ভাগ করে ওটা দেওয়া আছে। আমি তোমাদের 2টো পার্টে ভাগ করে করাবো। তো জৈব রসায়ন পার্টটা প্রথমে দিচ্ছি, তারপর ওখানে হাইড্রোকার্বন বলে একটা পার্ট আছে, বেসিক্যালি ওটা জৈব রসায়নেরই একটা পার্ট। তো আমি ওটা তোমাদের নেক্সট দিন দিয়ে কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? 2টো পার্টে কমপ্লিট হয়ে যাবে, বলতে পারো 2 দিনে কমপ্লিট হবে। তো জৈব রসায়নের পার্ট 1 দিচ্ছি। মনে রেখো এখানে আমি তোমাদের খুব বেশি বেসিক আলোচনা করিনি, ঠিক আছে? প্রথমে আমি আলোচনা করেছি এখানে মেনলি এমসিকিউগুলো, যেগুলো তোমাদের জেনারেল সায়েন্স ইউথে আছে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলি, জৈব রসায়নের উপর টোটাল আমি 5টা ভিডিও আগেই দিয়ে রেখেছি। তার মধ্যে এই 3টে ভিডিও হচ্ছে মাস্ট দেখবে। নিচে দেখো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানে দুটোতেই দেখবে প্লেলিস্ট বলে দেওয়া আছে, জৈব রসায়ন প্লেলিস্ট বলে দেওয়া আছে। ওর মধ্যে যত জৈব রসায়নের ভিডিও আছে সব তোমাদের দেওয়া আছে। তো এই 3টে ভিডিও মাস্ট দেখো যদি কারোর বেসিকে প্রবলেম হয়, ঠিক আছে? জৈব রসায়ন 1, জৈব রসায়ন 2 এবং জৈব রসায়ন 3, এই 3টে ভিডিও ছোটো ছোটো ভিডিও আছে, খুব বড় ভিডিও নয়, আধ ঘন্টার মতো ভিডিও আছে, কিন্তু ভিডিওগুলো ইনফরমেশনের ঠাসা, একদম বেসিক বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? যে যে টার্মে তোমাদের অসুবিধা হবে, যেমন আমি অ্যালকিন বলবো, যেমন আমি অ্যালডিহাইড বলবো, হ্যালো অ্যালকেন বলবো, যদি এই সমস্ত টার্মে তোমাদের এখনও প্রবলেম থেকে থাকে তো এই 3টে ভিডিও ভালো করে দেখো। তারপরে আরও 2টো ভিডিও আছে, দেখবে এই প্লেলিস্টে আছে, দুটোই আইসোমার নিয়ে, ঠিক আছে? ওই 2টো আইসোমারের ভিডিও দেখো, তাহলে দেখবে টোটালি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জৈব রসায়ন। তারপর যদি পারো আমার এই যে নতুন ভিডিও যেটা আমি আজকে দিচ্ছি সেটা তুমি আজকে দেখো, ঠিক আছে? দেখবে তোমার এমসিকিউতে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না, পুরোটাই এনসিইআরটির উপর বেস করে আগে আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের মনে হয় না স্যার বেসিক করান, তো কমেন্টে বলো, তাহলে আমি বেসিকটা সেকেন্ড দিন এমসিকিউ করানোর আগে খানিকটা ছোটো করে করিয়ে দিয়ে তারপর আমি তোমাদের এমসিকিউতে যাব, ঠিক আছে? চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন বলছে, নিচের কোনটি অ্যালকাইন সমজাতীয় সিরিজের সদস্য? দেখো, সমজাতি ইংরেজি হচ্ছে হোমোলোগাস, তার মানে অ্যালকাইন হোমোলোগাস হবে কোনটা? দেখো, অ্যালকাইন হোমোলোগাস মানে কি? মানে হচ্ছে অ্যালকাইন গ্রুপের সদস্য কোনটা। সোজা কথা বলতে এইটাকে যদি আমি সিম্পলিফাই করে বলি, তাহলে অ্যালকাইন গ্রুপের সদস্য কোনটা, ঠিক আছে? এর যে ইংরাজি হয় সেটা হচ্ছে অ্যালকাইন, KYNE, অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকাইন সমজাতীয় সিরিজের সদস্য কোনটা, ঠিক আছে? দেখো, দেখতে পাচ্ছ এখানে কাইন আছে বাংলায়, কয়াকার হর্ষই দন্ত না, মানে ইন আছে লাস্টে কী আছে আমাদের? ইন আছে, দেখতে পাচ্ছ এই যে ইন আছে। তো দেখো এখানে কোথায় ইন রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার হবে। তো আমরা দেখতে পাচ্ছি সি অপশানে আমাদের ইন রয়েছে, এই যে ইন, দ্যাট ইজ ওয়াই এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? ইথাইন, কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? ইথাইন, ঠিক আছে? ইথাইন হচ্ছে অ্যালকাইন একটা, ওকে? আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কথা, ইথাইন হচ্ছে আমাদের অ্যালকাইন। এবার একটা জিনিস তোমাদের ভালো করে বলি, একদম ঠোঁটস্থ করে রাখবে বলতে পারো, বা মুখস্থ করে রাখবে, যেটা পারো সেটা তোমরা করে রাখবে। সেটা হচ্ছে এই যে অ্যালকাইনের যে নর্মাল যে কনফিগুরেশন হয় সেটা হয় CnH2n-2, অর্থাৎ যতগুলো কার্বন পরমাণু এখানে থাকবে, ভালো করে বোঝো, যতগুলো কার্বন পরমাণু এখানে থাকবে, হাইড্রোজেনে তার থেকে ডবল -2 থাকবে। কি বললাম? ডবল -2 থাকবে। এই ব্যাপারগুলো যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি ইথাইনে যদি বলি, দেখো ইথ, হর্ষই থ, একটু আস্তে বোঝাই, তারপর আস্তে আস্তে স্পিডে চলে যাব। হর্ষই থ, ইথ। ইথ শব্দটা কখন ব্যবহার করা হয়? যখন 2টো কার্বন থাকে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইথ শব্দটা কখন ব্যবহার করা হয়? যখন কটা কার্বন থাকে? 2টো কার্বন থাকে, ঠিক আছে? তার মানে ইথাইনে 2টো কার্বন আছে, তার মানে এই এনের ভ্যালু ইথাইনের জন্য হচ্ছে 2। এনের ভ্যালু, এই ফর্মুলা অনুযায়ী আমি লিখছি, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। এই এনের ভ্যালু ইথাইনের জন্য হচ্ছে 2। তাহলে যদি বসাও, তার মানে কার্বন কটা থাকবে? 2। এই যে CN বসিয়েছি, আমি C2 বসিয়েছি, তাহলে হাইড্রোজেন কটা হবে? দেখো 2, এনের ভ্যালু 2, তো 2 × 2 -2, তো এখান থেকে কী দেখতে পাচ্ছ? C2H, এটা 4 হয়, 4 - 2, 4 - 2 মানে কি? 2, ঠিক আছে? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ইথাইনের যে ফর্মুলা হবে সেটা হবে C2H2, ঠিক আছে? এভাবে কি হয়, ইথাইনের ফর্মুলা বার করা যায়। যে কোনো অ্যালকাইনের যে জেনারেল ফর্মুলা হয়, জেনারেল কনফিগুরেশন হয়, সেটা হয় CnH2n-2, ঠিক আছে? আর ইথ 2টো কার্বনের জন্য ব্যবহার করা হয়, তার মানে ইথাইনে 2টো কার্বন আছে, ঠিক আছে? এগুলো পরবর্তীকালে দেখবে কতটা গায়ে লাগে। আমি বলেছি ওই 3টে ভিডিও ভালো করে দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, পরের প্রশ্ন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি হাইড্রোজেন পরমাণুর সঠিক অবরোহ ক্রম উপস্থাপন করে? বাংলাটা ভীষণ টাফ। ইংরাজিটাকে আমি যদি সহজ করে দেখি, মানে যে ইংলিশ ছিল সেটাতে লেখা ছিল যে ডিক্রিজিং অর্ডারে এটাকে সাজাও, ব্যাস আর কিছু না। হাইড্রোজেন পরমাণুর সংখ্যার ডিক্রিজিং অর্ডারে এটাকে সাজাও। দেখো, আমি একটু আগে তোমাদের অ্যালকাইনের ফর্মুলা বলছিলাম না, দেখো আমি বলে দিই আরেকবার। অ্যালকাইন, ঠিক আছে? অ্যালকাইন, অ্যালকাইনের যে জেন কনফিগুরেশন হয় সেটা হয় CnH2n-2,
ঠিক আছে, এটা অ্যালকাইনের হয়। আচ্ছা, আরেকটা হয় অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিনের কি হয় CnH2n। আর একটা হয় তোমাদের অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন। আমি একটু আগে তোমাদের প্রথমেই বলেছি যে ইউথে কিন্তু বেশ এই ব্যাপারগুলোর, এই যে অ্যালকাইন মানে বানানে কিন্তু খুব গণ্ডগোল আছে, ঠিক আছে। সুতরাং আসল বানানটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল রেখে কাজ করে। আমি যত সময় চেষ্টা করেছি যে এ তো গুগল দিয়ে বাংলা করা, সুতরাং ওখান থেকে কপি করে ডিজিটালি ওটাকে কী করে দেওয়া হয়, ওটাকে রিপ্রেজেন্ট করে দেওয়া হয়। সুতরাং আশা করি কোথাও ভুল নেই, তবুও যদি ভুল থাকে আমি এখানে যা লিখছি সেটাকে ফলো করবে, মানে টাইপিংয়ে যদি কোনো মিস্টেক থাকে। অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকেন, ঠিক আছে। তো অ্যালকেনের ক্ষেত্রে কী হয় CnH2n+2, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ যে অ্যালকাইনে আমাদের 2n-2, এখানে 2n, এখানে 2n+2। তাহলে তুমি দেখো হাইড্রোজেন কোথায় সব থেকে বেশি থাকবে, অ্যালকেনে বেশি থাকবে, কারণ হাইড্রোজেনের যে সংখ্যা সেটা দেখো 2n+2 হবে। এনের ভ্যালু তুমি যাই নাও না কেন 2n+2 হবে, এখানে শুধু 2n হবে, এখানে 2n থেকে আবার -2 হয়ে যাবে। তার মানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি অ্যালকেনে সব থেকে বেশি হবে, সব থেকে বেশি হবে আমাদের অ্যালকেনে, তারপর হবে আমাদের অ্যালকিনে, তারপর হবে আমাদের অ্যালকাইনে। তো সব থেকে এখানে বলে ডিক্রিজ অর্ডারে সাজাতে, তো প্রথমে আমাদের অ্যালকেন সব থেকে বড়, তারপর আমাদের অ্যালকিন, তারপর আমাদের অ্যালকাইন। সব থেকে কম তাহলে কী হবে, অ্যালকাইন। তো কারেক্ট অ্যান্সার মানে কারেক্ট অপশান কী হবে, এইটা হতে পারে। এই অপশানটা আর একটা কোথাও এখানে রিপিট হয়ে গেল, কিন্তু কারেক্ট অ্যান্সার এটাই হবে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার এটাই হবে। এটা হতেই পারে টাইপিং এররের জন্য, এটা হতে পারে, কিন্তু আমি তোমাদের যেটা দাগাচ্ছি যদি এরকম প্রশ্ন হয় তাহলে সঠিক উত্তর এইটা হবে। সঠিক উত্তরটাকে দেখো, এইটা হচ্ছে সঠিক উত্তর। সব থেকে বেশি থাকে এইখানে, কারণ এখানে থাকে CnH2n+2। দেখো এখানে 2n+2 হচ্ছে, তুমি এনের ভ্যালু যদি 2 নাও তাহলে এটা হয়ে যাবে C2H2n, মানে 2 দুগুণে 4 + 2 মানে 6 হয়ে যাবে, ঠিক আছে। এবার অ্যালকিনে দেখো, এটা জানো তো C2H6 কার ফর্মুলা, আশা করি জানো তো, C2H6। এটাই যদি অ্যালকিনে আসো তাহলে অ্যালকিনে কী হবে, দেখো অ্যালকিনে ফর্মুলা কী বলেছে CnH2n, তার মানে C2H কী হয়ে যাবে, H4 হয়ে যাবে। এটা যদি অ্যালকাইনে আসো কী হয়ে যাবে, C2H2 হয়ে যাবে। তো তুমি দেখো একই যৌগের জন্য তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা H6 হলো, 6টা এলো, এখানে 4টে এলো, এখানে 2টো এলো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ হাইড্রোজেন কোথায় সব থেকে বেশি, অ্যালকেনে সব থেকে বেশি থাকবে। তারপর সেম জিনিসের জন্য, সেম কম্পাউন্ডের জন্য, সেম যৌগের জন্য এখানে আমাদের সব থেকে বেশি থাকবে, এখানে আমাদের তারপরে, এখানে আমাদের তারপরে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট, পরের প্রশ্ন। অ্যালডিহাইডের জন্য ভুল বিকল্পটি কোনটা বেছে নাও। দেখো অ্যালডিহাইডের ওপর প্রশ্ন অনেকবার পড়েছে, দেখতেই পাচ্ছি এখানে আমি তোমাদের 2-3টে প্রশ্ন করালাম। অ্যালডিহাইডের কী হয় আমরা জানি, এক তো CHO গ্রুপ থাকে, যেটা এখানে আমি আবার দেখো এখানে CHO লেখা হওয়া উচিত, ঠিক আছে, CHO, এটা CHO হওয়া উচিত, কিন্তু দেখলাম যে তোমাদের যে ইউথ আছে তাতে COH করা আছে। তো আইদার ইউতে ভুল আছে অথবা রেলে ভুল আছে, যে কোনো একটা হবে, ওখান থেকে নেওয়া বলে এরকম হয়ে যেতে। কারেক্টটা জানো, সেটা CHO হওয়া উচিত। তো একটা এখানে CHO থাকে শেষে, এটা গেল প্রথম কথা। নেক্সট এর যে ফর্মেশান হয় সেটা CnH2nO হয়, ঠিক আছে। এর যে নর্মাল বা জেনারেল যে এর ফর্মেশান হয় বা আইডিয়া হয়, মানে ফর্মুলা হয়, সেটা তোমাদের CnH2nO হয়। তার মানে কার্বন যতগুলো, হাইড্রোজেন তার দ্বিগুণ হবে। এখানে দেখো কার্বন কতগুলো, 3টে, আর একে 4টে, হাইড্রোজেন কতগুলো, 7 আর একে 8, ওকে কারেক্ট। আর আমরা দেখতে পাচ্ছি বুটানলে 4টে আমাদের কার্বন থাকার কথা, তো 4টিই আছে, সেটা আমাদের কারেক্টই আছে। নেক্সট দেখো ইথানল, কটা থাকার কথা ইথানলে, আমরা জানি ইথানলে আমাদের 2টো কার্বন থাকার কথা, ঠিক আছে। তো দেখো 2টো কার্বন আছে, কার্বন 2টো মানে হাইড্রোজেন তার ডবল হওয়া উচিত। তো দেখো 2 আর একে 3, এটাই আমাদের ভুল আছে, দেখতেই পাচ্ছি আমরা। কার্বন 2টো, তো হাইড্রোজেন আমাদের 4টে হওয়া উচিত। দেখো হাইড্রোজেন এখানে 2টো আছে, 2টো আর একে 3টে আছে টোটাল, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এটাই আমাদের এখানে রং আছে। পরটা দেখো মিথানল, মিথানলে কটা থাকা উচিত, একটাই কার্বন থাকা উচিত, কার্বন একটাই আছে। কার্বন যদি একটা থাকে তার ডবল থাকবে হাইড্রোজেন, দেখো 2টো আছে, ওকে এটাও কারেক্ট আছে। এখানে দেখো প্রোপানল, প্রোপানল মানে কি আমরা জানি 3C, অর্থাৎ 3টে কার্বন থাকবে। তো কার্বন 3টে আছে, হ্যাঁ 2 আর একে 3টে আছে। কার্বন যদি 3টে থাকে হাইড্রোজেন তার ডবল হবে, অর্থাৎ 6টা হাইড্রোজেন হবে, 5 আর একে 6, এটাও আমাদের কারেক্ট আছে। তো কারেক্ট অ্যান্সার 9 কোনটা, কোনটা কারেক্ট নয় সেটা জিজ্ঞেস করেছে, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো এর এই নামটা আর এই নামটা দুটো নামই মুখস্থ রাখবে। বিউটালডিহাইড, অ্যালডিহাইড, সো বিউটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ইথানলকে অ্যাসিটালডিহাইড বলা হয়, মিথানলকে ফর্মালডিহাইড বলা হয়, প্রোপানলকে প্রোপালডিহাইড বলা হয়, ঠিক আছে। চল পরের প্রশ্ন। CH3, CH2, CH3 এই যৌগটার IUPAC নেম কি। দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এখানে কটা কার্বন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে কার্বন আছে, ঠিক আছে। তো কার্বন যখন 3টে থাকে, 3টে যখন কার্বন থাকে সেটা হচ্ছে প্রোপেন হয়। যদি 2টো থাকতো তাহলে ইথেন বলতাম।
মানে প্রপ দিয়ে স্টার্ট হবে, প্রোপেন মানে প্রপ, তো প্রথমে আমাদের প্রপ হবে, ঠিক আছে। তো দেখো একটাই অ্যান্সারে আমাদের এখানে প্রপ শব্দটা মেনশন করা আছে প্রোপেনে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার আমরা ডাইরেক্ট করতে পারি, ঠিক আছে। 3টে কার্বন আছে, 1 2 3। এবার এরকম লেখা হয়েছে কেন, দেখো প্রোপেনের যে অ্যাকচুয়াল সংকেত হয়, প্রোপেন একটা অ্যালকেন, ঠিক আছে, প্রোপেন একটা অ্যালকেন, অর্থাৎ অসম্পৃক্ত নয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা, ঠিক আছে। এবং এর কার্বনের যে বন্ডিং হয় সেটাও একো বন্ধন থাকে, ঠিক আছে, ইউনিট বন্ধন বা একো বন্ধন থাকে সেখানে। তো আমরা এখানে যদি আমরা একে দেখি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো এর যে ফর্মুলা হয় তো CnH2n+2, তো এই হিসাব অনুযায়ী প্রোপেনের যে ফর্মুলা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে C3, কারণ কার্বন 3টে থাকে, আর H2n মানে 3 × 6 + 2 মানে 8 হওয়া উচিত ছিল, কারেক্ট, C3H8। এবার এটাও প্রোপেনের সংকেত, আর উপরে যেটা লেখা আছে ওটাও প্রোপেনের সংকেত। এভাবে কেন লেখা হয়, কারণ অ্যাকচুয়ালি কী হয়, প্রোপেনের 3টে কার্বন পরমাণু এভাবে বন্ডিং অবস্থায় থাকে, তার মধ্যে মাঝে যে কার্বন থাকে তার সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড অবস্থায় থাকে, ঠিক আছে। এই জন্য দেখো এখানে CH2 লেখা হয়েছে, যে মাঝে CH2 লেখা আছে, এটা হচ্ছে একটা কার্বন তার সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড অবস্থায় আছে। আর এদিকে দেখো CH3 লেখা আছে, তার মানে এর সঙ্গে কী হয়েছে, 3টে হাইড্রোজেন এখানে বন্ড অবস্থায় আছে, ঠিক আছে, 3টে হাইড্রোজেন কী আছে এখানে, বন্ড অবস্থায় আছে। ওকে, আশা করি বুঝতে পারলে। তো ওই জন্য এটাকে লেখা হয় CH3, এটাকে লেখা হয় CH2, এটাকে লেখা হয় আবার CH3। এইভাবে আমাদের প্রোপেনের সংকেত করা হয়। অ্যাকচুয়ালি বিউটেনের সংকেত এভাবে লেখা যেতে পারে, মিথেনের সংকেত এভাবে লেখা যেতে পারে, পেন্টেনের সংকেত এভাবে লেখা যেতে পারে। অ্যাকচুয়াল সংকেত এটাই হয় CH3H8, কিন্তু ওটাকে না লিখে এভাবেও লেখা যায়, এই যেটা এখানে আছে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে, জৈব যৌগের একটি সিরিজ যেগুলোর মধ্যে CH2 এর পার্থক্য থাকে এবং তারা একই কার্যকরী গ্রুপ রয়েছে, মানে গ্রুপে তারা রয়েছে, তাদেরকে কি বলা হয়? বাংলাগুলো একটু খটোমটো মনে রাখবে। CH2 এর পার্থক্য থাকে এবং তারা একই গ্রুপের মধ্যে রয়েছে, তাদেরকে বলা হয় হোমোলোগাস সিরিজ। এটা তোমাদের যে ইউথ আছে তাতে হোমোজেনাস করেছে, ঠিক আছে। তো হোমোজেনাস অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে হোমোলোগাস। কারেক্ট যে টার্ম সেটা হচ্ছে হোমোলোগাস। আমার মনে হয় রেল হোমোলোগাসই দিয়েছিল, ঠিক আছে। টাইপিং এররের জন্য অনেক সময় বাই ডিফল্ট অনেক টার্ম চুজ হয়ে যায়, ঠিক আছে। তুমি যখন লিখছো তখন দেখবে তোমার যদি ওই ডিকশনারি বা প্রিডিকশন অন থাকে তখন অনেক কিছু বাই ডিফল্ট নিয়ে নেয়, তো হোমোলোগাসের জায়গায় হোমোজেনাস নিয়েছে, হতে পারে। চলো, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে এটার মানেটা কী। যেমন ধরো আমি বললাম মিথেন, ঠিক আছে, আমি বললাম ইথেন, আমি বললাম প্রোপেন, ঠিক আছে, এই কটাই লিখে দেখাচ্ছি, প্রোপেন, ঠিক আছে, পড়া ফলা হয় বেসিক্যালি। তো প্রোপেন, তো মিথেনের ক্ষেত্রে আমরা জানি CH4 হয়, ঠিক আছে। ইথেনের ক্ষেত্রে আমরা কি জানি C2H6 হয়। প্রোপেনের ক্ষেত্রে আমরা কি জানি C3H8 হয়। তুমি দেখো যখন এখান থেকে তুমি এখানে আসবে তুমি দেখতে পাচ্ছ পার্থক্য কত হচ্ছে। দেখো এখানে একটা C বেড়ে গেছে, এখানে 2টো হাইড্রোজেন বেড়ে গেছে, তার মানে পার্থক্য হচ্ছে কি, কার্বনের পার্থক্য হচ্ছে একটা কার্বনের, আর হাইড্রোজেনের পার্থক্য হচ্ছে 2টো হাইড্রোজেনের। তো এই জন্য আমরা বলি পার্থক্য হচ্ছে এখানে CH2 এর। নেক্সট, এটা থেকে যখন এখানে গেছে দেখো পার্থক্য আবার CH2 এরই হয়েছে, ঠিক আছে। এই জন্যই তোমরা মনে রাখবে যখনই কোনো হোমোলোগাস গ্রুপের কথা বলা হয়, হোমোলোগাস গ্রুপ মানে কি, যেমন অ্যালকেন গ্রুপটা পুরোটা একটা হোমোলোগাস গ্রুপ, ঠিক আছে। অ্যালকিন গ্রুপটা পুরোটা একটা হোমোলোগাস গ্রুপ, অ্যালকাইন গ্রুপটা পুরোটা একটা হোমোলোগাস গ্রুপ। এখানে যে আমি যেগুলোর উদাহরণ লিখেছি এরা হচ্ছে অ্যালকেন, এরা হচ্ছে কি অ্যালকেন, আমি লিখেও দিচ্ছি, এরা হচ্ছে অ্যালকেন, এই ছোটো করে এখানে লিখে দিচ্ছি, এরা হচ্ছে তোমাদের অ্যালকেন, ঠিক আছে। যদি আমি দেখো আমি এখানে অ্যালকিন লিখেও তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। যদি আমি অ্যালকিন গ্রুপটার কথা লিখি, যদি আমি অ্যালকিন গ্রুপটার কথা লিখি, ঠিক আছে, সবুজ লিখছিলাম, তাহলে সেটা কী হতো, দেখো অ্যালকিনে কোনো মিথেন থাকে না, অ্যালকিনে থাকে হচ্ছে অ্যালকিন, তাহলে ইথিন, দেখো শেষে আমাদের ইন আছে, এখানেও ইন থাকতে হবে, ইথিন, তারপরে প্রোপিন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের বিউটিন, এরকম হবে। তো ইথিনের ক্ষেত্রে আমরা কী জানি, দেখো অ্যালকিন গ্রুপের যে ফর্মুলা হয় সেটা কী জানি, যেমন অ্যালকেন গ্রুপের ফর্মুলা কী হয় CnH2n+2, তো অ্যালকিনের ফর্মুলা কী হয় CnH2n। তো ইথিনের ক্ষেত্রে আমরা 2টো হয় তো C2H4, প্রোপিনের ক্ষেত্রে কী হয় 3টে হয় তো C3H6, ঠিক আছে। বিউটেনের ক্ষেত্রে 4টে হয় তো C4H8। তো তুমি দেখো যখন এখান থেকে এখানে আসছো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে, দাঁড়াও তোমাদের কালো দিয়ে দেখাই, যখন তুমি এইখান থেকে এখানে আসছো তখন তুমি কী দেখতে পাচ্ছ, একটা C বেড়েছে আর দেখো 2টো হাইড্রোজেন বেড়ে গেছে। যখন তুমি সিমিলার, যখন তুমি এখান থেকে এখানে আসছো তুমি কী দেখতে পাচ্ছ, একটা C বেড়েছে
আর দেখো এখানে দুটো হাইড্রোজেন বেড়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ দুটো পাশাপাশি অবস্থিত বা দুটো পরপর যে তোমাদের যৌগগুলো অবস্থান করবে তাদের উভয়ের মধ্যে পার্থক্য থাকবে, CH2 এর পার্থক্য থাকবে। এটা অ্যালকেনের জন্য হবে। অ্যালকেন গ্রুপ হচ্ছে একটা হোমোলোগাস গ্রুপ, টোটাল অ্যালকেন হচ্ছে একটা হোমোলোগাস গ্রুপ, টোটাল অ্যালকিন হচ্ছে হোমোলোগাস গ্রুপ। কেন এদেরকে হোমোলোগাস বলা হয়? দেখো আমরা জানি যে পর্যায় সারণীতে, যেমন আমরা জানি না আধুনিক পর্যায় সারণী মডার্ন পিরিয়ডিক টেবিল, সেখানে কী করা হয়, একই রাসায়নিক ধর্ম যাদের আছে তাদেরকে কী করা হয়, একই গ্রুপে রাখা হয়, ঠিক আছে। যেমন তোমরা জানো যে প্রথমে আমাদের লিথিয়াম থাকে, তারপর সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এগুলো সব ক্ষারীয় ধাতু, কারণ এদের যে রাসায়নিক ধর্ম সেটা সেম হয়, ঠিক আছে। তেমনই যেরকম পর্যায় সারণীতে শ্রেণীগুলোতে একই ধরনের মৌলকে রাখা হয় এক একটা শ্রেণীতে, তেমনই এই হোমোলোগাস সিরিজ জৈব যৌগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্গানিক কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়। সেখানে কী হয়, স্ট্রাকচার সেম তেমনগুলোকে একই জায়গায় রাখা হয় এবং এই একই জায়গায় রাখা পাত্রটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। যেমন অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ, যেমন অ্যালকিন একটা হোমোলোগাস সিরিজ, যেমন অ্যালকাইন একটা হোমোলোগাস সিরিজ, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। কারণ এদের প্রত্যেকের যে ফর্মুলা হয়, যেমন দেখো অ্যালকিনের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, CnH2n। অ্যালকেনের ক্ষেত্রে ফর্মুলা কী হয়, একটু আগে বলেছিলাম CnH2n, ঠিক আছে, -2, সরি মাইনাস বলছি, +2। তো দেখো এদের ফর্মুলাগুলো সব সেম হয়, এই জন্যই এদেরকে এক একটাকে কী বলা হয়, হোমোলোগাস সিরিজ বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। নিচের কোন যৌগের দ্বিবন্ধন রয়েছে? দেখো বেসিক্যালি দ্বিবন্ধন থাকে কার্বনের মধ্যে, কার্বন হাইড্রোজেনের মধ্যে নয়, কিন্তু এটাকে হাইড্রোকার্বন বলা হয়, কারণ এর মধ্যে হাইড্রোজেন আর কার্বনের দিয়েই যৌগটাকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো মনে রাখবে আমরা যখন অ্যালকেনের কথা বলছি, ঠিক আছে, অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনে বেসিক্যালি কী হয়, কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকে, ঠিক আছে। আমরা যখন অ্যালকাইনের কথা বলছি, অ্যালকাইন, ঠিক আছে, তখন কী হয়, কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন থাকে, ঠিক আছে। আর আমরা যখন অ্যালকিনের কথা বলছি, অ্যালকিন, ঠিক আছে, তখন কী হয়, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ধন থাকে, ঠিক আছে। এই তিনটে ফ্যাক্টর মাথায় রাখবে। অ্যালকেনের ক্ষেত্রে সিঙ্গেল, অ্যালকাইনের ক্ষেত্রে ট্রিপল, আর অ্যালকিনের ক্ষেত্রে ডবল। তো এখানে বলেছে দ্বিবন্ধন, যেখানে ইন থাকবে সেটাই আমাদের কারেক্ট আনসার হবে। দেখতে পাচ্ছি এখানে প্রোপিন, ইন রয়েছে শেষে, এই যে ইন, প্রোপিন উচ্চারণে ইন আসতে হবে, যেমন অ্যালকিন ইন, এই দেখো ইন রয়েছে না, সেই জন্য এটা যেমন আইন, এটা হচ্ছে কি আইন, বা এইভাবে ধরা হয়, এটা যেমন এন, ঠিক আছে। সুতরাং আশা করি বুঝতে পারছি উচ্চারণের উপর বেস করে হয়, তো এই যে অ্যালকিন, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, প্রোপিন এখানে হবে। ওকে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে তাদের কার্বন বন্ধনের দৈর্ঘ্য অনুসারে সাজাও। কার্বন বন্ধনের সংখ্যা বলেনি, কিন্তু কার্বন বন্ধনের দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা একটু হাই লেভেল প্রশ্ন এবং এনসিইআরটি বহির্ভূত প্রশ্ন এটা, ঠিক আছে। কারণ কার্বন বন্ধনের যে দৈর্ঘ্য সেটা 11-এ আছে, 10-এ নেই, আর রেল এনসিইআরটি 10 পর্যন্ত করতে বলেছে, তথাপি কোশ্চেনটা কিন্তু রেলের গ্রুপিতে পড়েছে, ঠিক আছে। দেখো মনে রাখবে আমরা যে অ্যালকাইনের কথা বলছিলাম, অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইনে যে যৌগগুলো থাকে তারা খুব স্ট্রং হয়, স্ট্রংগেস্ট, মানে কাদের মধ্যে স্ট্রংগেস্ট, অ্যালকিন, অ্যালকেন আর অ্যালকাইন যদি বলো, এই তিনটের মধ্যে অ্যালকাইন সবথেকে স্ট্রংগেস্ট, ঠিক আছে। এবং এদের বন্ধনের মধ্যে এদের কতগুলো বন্ধন থাকে, একটু আগে দেখলাম এদের ট্রিপল বন্ধন থাকে। কার্বন কার্বনের ক্ষেত্রে অ্যালকাইনে কটা বন্ধন থাকে, ট্রিপল বন্ধন থাকে। আমি একটু ভালো করে এঁকে দিই তোমাদের, ঠিক আছে। কার্বন কার্বনের মধ্যে অ্যালকাইনে কটা বন্ধন থাকে, ট্রিপল বন্ধন থাকে। মনে রাখবে বন্ধন যত বেশি তত বন্ধনের দৈর্ঘ্য কী হয়, কম হয়। এইখানে বন্ধনের দৈর্ঘ্য সব থেকে কম হয়, অ্যালকাইনে কী হয়, বন্ধনের দৈর্ঘ্য সব থেকে কম হয়, ঠিক আছে, কারণ এখানে স্ট্রংগেস্ট বন্ধনটা পাওয়া যায়, ঠিক আছে, তিনটের মধ্যে। আচ্ছা, আর এখানে আমি লিখছি তোমাদের অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন। মনে রাখবে অ্যালকিনে কী হয়, অ্যালকিন হচ্ছে অ্যালকাইনের থেকে একটু উইক, ঠিক আছে, একটু উইক, কারণ এখানে বন্ধন দেখো দুটো বন্ধন থাকে। কার্বন কার্বনে কটা বন্ধন থাকে, আচ্ছা আরেকবার একটু ভালো করে রাখি, কার্বন কার্বনের মধ্যে কটা বন্ধন থাকে, দুটো বন্ধন থাকে, ঠিক আছে। আর শেষে আমাদের থাকে অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেনে কটা বন্ধন থাকে, কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন থাকে। এখানে বন্ধনের যে দৈর্ঘ্য সব থেকে কী হয়, বেশি হয়, ঠিক আছে। অ্যালকেনে বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বেশি, আমি লিখেও দিচ্ছি, বন্ধনের দৈর্ঘ্য বেশি। এখানে বন্ধনের দৈর্ঘ্য কী হয়, সব থেকে বেশি হয়। এখানে কি হয়, এর থেকে কম হয়। এখানে কী হয়, সব থেকে কম হয়। এটা বন্ধনের দৈর্ঘ্য কিন্তু সব থেকে কম। স্ট্রংগেস্ট কোনটা, এটা সব থেকে স্ট্রংগেস্ট হয়, এটা তারপরে স্ট্রংগেস্ট হয়, এটা উইক হয়, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পেলে উইক মানে উইকনেস আর স্ট্রেংথ,
এই দুটোর ওপর বেস করে তাদের উল্টো হয় বন্ধনের দৈর্ঘ্য, তো আমাকে এখানে কি বলেছে, ক্রমবর্ধমানে সাজাতে বলেছে, অর্থাৎ সব থেকে বেশিটা লাস্টে যাবে। তো সব থেকে বেশি কোনটা, অ্যালকেন সব থেকে লাস্টে যাবে, কারণ অ্যালকেনে বন্ধনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়। ঠিক আছে, সব থেকে কী হয়, বেশি হয়। সব থেকে কথাটাও লিখে দিচ্ছি, সব থেকে। ঠিক আছে, ডোন্ট মাইন্ড মাই হ্যান্ড রাইটিং। তো এখানে অ্যান্সার আমাদের কী হবে, অ্যালকেন সব থেকে বেশি হবে, সেটা সবার শেষে থাকবে। অ্যালকেন মানে এন কোথায় কোথায় আছে দেখো, দুটো অপশানে এন আছে, এইটা আর এইটা। তাহলে এই দুটোর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে, এই দুটো তো কারেক্ট অ্যান্সার হবে না, কেটে গেল। ঠিক আছে, কারণ ইথেন হচ্ছে ইথেন, এন মানে অ্যালকেন। ঠিক আছে, ইথেন অ্যালকেনের মধ্যে পড়ে। তাহলে প্রথমে আমাদের অ্যালকেন যাবে, একদম শেষে আমাদের অ্যালকেন যাবে, তার আগে আমাদের অ্যালকিন আসবে। ঠিক আছে, অ্যালকিন এই যে ইথিন, আর লাস্টে আমাদের অ্যালকাইন থাকবে, অর্থাৎ ফার্স্ট অপশন কারেক্ট হবে, এইটা আমাদের কারেক্ট অপশন হবে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। এই হচ্ছে তোমাদের রেঞ্জ হবে। প্রথমে আমাদের ইথাইন থাকবে, অর্থাৎ অ্যালকাইন গ্রুপের মধ্যে পড়ছে, তারপর আমাদের অ্যালকিন যৌগ থাকবে, অর্থাৎ ইথিন থাকবে, তারপর আমাদের অ্যালকেন থাকবে মানে ইথেন থাকবে সবার শেষে। ঠিক আছে, কারণ এখানে বলেছে ক্রমবর্ধমানের সাজাতে এরই দৈর্ঘ্য সব থেকে কী হবে, বেশি হবে, কারণ এ উইক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এক বা একাধিক দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা? দেখো এখানে বলেছে এক বা একাধিক দ্বিবন্ধনযুক্ত। ঠিক আছে, তো দ্বিবন্ধনযুক্ত যে হাইড্রোকার্বন তাকে আমরা কি বলি, একটু আগেই তোমাদের বললাম, তাকে আমরা বলি অ্যালকিন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, অ্যালকিন এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ALKENE, ইংলিশে এরকম হয়, ALKENE। যেমন দেখো আমি বলে দিই, এক বন্ধন আর দ্বিবন্ধন বলতে এখানে কী বোঝানো হচ্ছে, তোমাদের মাথায় একটু আইডিয়া থাকার দরকার, তা নাহলে কী হবে, অনেক সময় গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, ব্যাপারটাকে কী বলছে, যেমন দেখো ইথিন একটা অ্যালকিন যৌগ, ইন আছে, দেখো ইন রয়েছে, অ্যালকিন যৌগ, এর যে ফর্মুলা সেটা হয় C2H4। ঠিক আছে, C2H4। এবার যদি তুমি দেখো ইথিনের গঠন, তুমি দেখবে এরকম থাকছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। ইথিন হচ্ছে অ্যালকিন গ্রুপের অংশ, কারণ দেখো কার্বনের মধ্যে দুটো বন্ধন এখানে রিপ্রেজেন্ট করানো হচ্ছে। ঠিক আছে, এটা গেল ইথিনের কথা। এইবার যদি আমি একটা সাইক্লিক হাইড্রোকার্বন যেটাকে বলা হয় বেনজিন, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, বেনজিনকে যদি আমি দেখি, বেনজিন, ঠিক আছে, দেখো আমি এখানে কোথায় লিখি, চলো এখানে করে দিচ্ছি বেনজিন। ঠিক আছে, বেনজিনের যে ফর্মুলা সেটা হয় C6H6, মনে রাখবে, কারণ বেনজিন ডাইরেক্ট আমার সঙ্গে পড়ে, C6H6, এটাও কিন্তু একটা অ্যালকিন, বেনজিন ইন, সো অ্যালকিন তো হবেই। তো বেনজিনের যদি তুমি গঠন দেখো, তুমি দেখবে সি 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 সি, এই হচ্ছে কার্বন। ঠিক আছে, দেখো ডবল বন্ধন, আর এই হচ্ছে তোমার ডবল বন্ধন, এই তিনটে তোমার ডবল বন্ধন থাকে, আর বাকি যেগুলো থাকে কার্বনের মধ্যে সেগুলো হয় তোমাদের সিঙ্গেল বন্ধন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর কি হয়, আর যেটা হয়, হাইড্রোজেনগুলোকে তো আঁকতে হবে। তো হাইড্রোজেনগুলোকে যদি তুমি আঁকি, দেখো প্রত্যেকের সঙ্গে একটা করে হাইড্রোজেন থাকবে এখানে। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা তোমাদের হাইড্রোজেন, এখানে একটা তোমাদের হাইড্রোজেন, এখানে একটা তোমাদের হাইড্রোজেন, এখানে একটা তোমাদের হাইড্রোজেন, এবং এখানে একটা তোমাদের হাইড্রোজেন। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে হাইড্রোজেন আছে, টোটাল 6টা কার্বন, তো 6টা হাইড্রোজেনই থাকবে। কিন্তু দেখো ডবল বন্ড দেখো একের বেশি, এখানে কি বলেছে, এক বা একাধিক দ্বিবন্ধন থাকবে। তুমি দেখতে পেলে ইথিনে কিন্তু একটাই দ্বিবন্ধন ছিল, যেখানে বেনজিনে কিন্তু একাধিক দ্বিবন্ধন তৈরি হলো। তো বেনজিনও কিন্তু একটা অ্যালকিন হবে। ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্ন। এনসিইআরটিতে এই প্রশ্ন নেই, কিন্তু এনসিইআরটিতে এর ওপর বেস করে গঠন বলা আছে, কিন্তু কার্বোনাইল শব্দটা এনসিইআরটিতে উল্লেখ নেই। ঠিক আছে, তো কার্বোনাইল গ্রুপ কাকে বলা হয়? কার্বোনাইল গ্রুপ বলা হয় যখন কার্বন এবং অক্সিজেনের মধ্যে ডবল বন্ড তৈরি হয়। একটা কার্বন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যখন ডবল বন্ডই যুক্ত থাকে, তখন সেই গ্রুপটাকে আমরা কি বলি, কার্বোনাইল গ্রুপ বলি। এবার দেখো কার্বোনাইল গ্রুপ, দেখো কিটোন যদি আমরা দেখি, ঠিক আছে, কিটোনের ক্ষেত্রে কি হয়, কার্বন এবং অক্সিজেনের সঙ্গে এখানে ডবল বন্ড লক্ষ্য করা যায়, তার মানে এটা একটা কার্বোনাইল গ্রুপের উদাহরণ। কার্বক্সিলকে যদি আমরা দেখি, তাহলে কার্বন OH এবং ওপরে তোমাদের একটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ধন লক্ষ্য করা যায়, তো এটাও একটা কার্বোনাইল গ্রুপের উদাহরণ। কিন্তু ইথানলকে যদি আমরা দেখি, ইথানল বেসিক্যালি অ্যালকোহল, সেখানে আমরা কি দেখি, আমরা দেখি OH-কে দেখতে পাই। ঠিক আছে, সিঙ্গেল বন্ড OH, তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, ডবল বন্ড নয়, এটা অ্যালকোহল গ্রুপ। ঠিক আছে, এটা অ্যালকোহল গ্রুপ।
অ্যালকোহল গ্রুপের সাথে নোল বা নল থাকে, ঠিক আছে, নোল বা নল থাকে। আচ্ছা, অ্যালডিহাইডকে যদি আমি দেখি, অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু থাকে সি সি, এবং এদিকে থাকে আমাদের এইচ, এবং এখানে আমাদের ডবল বন্ড থাকে। দেখতে পাচ্ছ সি ডবল ও, মানে ডবল বন্ড ও, এখানে দেখো সি ডবল বন্ড ও, এখানে দেখো সি ডবল বন্ড ও। এই তিনটেতে কিন্তু কার্বনাইল গ্রুপ আছে, কিন্তু ইথানলে নেই। ওই জন্য আমাদের অ্যান্সার কী হয়, ইথানল বা অ্যালকোহল হয়। এইখানে কোশ্চেনটা অ্যালকোহল দিয়েও দিতে পারতো, ঠিক আছে। সো অ্যালকোহলও কিন্তু তোমরা মনে রাখবে, এই টার্মটাকে কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন। কোনটা সমজাতীয় বিভাগ? সমজাতীয় বিভাগ বলতে কি, দেখো সমস্ত অ্যালকেনগুলোকে যদি এক গ্রুপের মধ্যে রাখা হয় তাহলে সেটা হয়ে যাবে একটা সমজাতীয় বিভাগ। সমস্ত অ্যালকিনগুলোকে যদি একটা গ্রুপের মধ্যে রাখা, সমস্ত অ্যালকাইন যদি একসাথে রাখা হয় তাহলে সেটা হয়ে যাবে একটা হোমোলোগাস বা সমজাতীয় বিভাগ, ঠিক আছে। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে এনসিইআরটিতে একটু ইউতে হোমোজেনাস করা রয়েছে, যেটা রং, হোমোলোগাসই, ঠিক আছে। তো দেখে নাও এক জায়গায়, দেখো প্রথমটা ইথেন রয়েছে, ওকে গোয়ারটা মিথেন রয়েছে, সেটাও ভালো, কিন্তু তারপরটা প্রোপিন করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যালকেনের মধ্যে অ্যালকিনকে ঢুকিয়ে হয়েছে, যেটা কারেক্ট নয়। এটা তো আমাদের কারেক্ট অ্যান্সার আমাদের হবে না, ঠিক আছে। পরেরটা দেখো ইথেন রয়েছে, মিথেন রয়েছে, ইথিন, দেখো আবার সেম, অ্যালকেনের মধ্যে অ্যালকিনকে ঢুকিয়ে দেওয়া রয়েছে, তো এটা তো অ্যান্সার নয়। এখানে দেখো ইথাইন প্রোপাইন, এখানে দেখো বিউটেন, অর্থাৎ অ্যালকেনের মধ্যে অ্যালকেনকে ঢুকিয়ে দেওয়া রয়েছে, তো এটা তো কারেক্ট অ্যান্সার হতে পারে না। সব কটাকে এক জায়গায় রাখতে হবে। এটা দেখো ইথাইন অ্যালকাইন, প্রোপাইন অ্যালকাইন, বিউটাইন, এটাও অ্যালকাইন, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ কটাই হচ্ছে একই গ্রুপের অংশ, মানে অ্যালকাইনের অংশ এটা, ঠিক আছে। সো কারেক্ট উইল বি দিস। হলো ক্লিয়ার? আর এই হোমোলোগাস নিয়ে পরে তোমাদের প্রশ্ন আছে, সেখানে আরও ডিটেলসে বলে দিচ্ছি। পরের প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নিয়ে আমি তোমাদের ডিটেল একটা ভিডিও অলরেডি করিয়েছিলাম, ঠিক আছে। আই বাটনে দেখো তোমাদের লিঙ্ক যাচ্ছে, এই ভিডিওটার আই বাটনে দেখো লিঙ্ক যাচ্ছে, ওটা তো একটু দেখে নিও। দেখো CH14, C6H14, C6H14, এটা হচ্ছে হেক্সেন। এটা কি? এটা হচ্ছে আমাদের হেক্সেন, ঠিক আছে। তো হেক্সেনের কটা আইসোমার আছে? হেক্সেনের কটা আইসোমার আছে? এখন আইসোমার কাকে বলে সেটা একটু বলে দিই ছোটো করে। আইসোমার হচ্ছে যাদের ফর্মুলা, মানে রাসায়নিক যে ফর্মুলা আমরা ইউজ করছি, যেমন এটা হচ্ছে একটা রাসায়নিক ফর্মুলা, ঠিক আছে, রাসায়নিক ফর্মুলা সেম, রাসায়নিক সূত্র বা ফর্মুলা বলতে পারো এক, ঠিক আছে, সেটা কি এক, কিন্তু গঠন আলাদা, স্ট্রাকচার ডিফারেন্ট, কিন্তু গঠন আলাদা, ঠিক আছে, গঠন আলাদা। আর মনে রাখবে এই আইসোমারিজম বা আইসোমার এই কথাটা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির সঙ্গে যুক্ত, গঠন আলাদা, ঠিক আছে। কি বললাম আমি? এই যে আইসোমার আলাদা, এই যে আইসোমার এই কথাটা কিন্তু তোমাদের, এই যে অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা পড়ছি, জৈব রসায়ন, তার সঙ্গে যুক্ত, এটা অন্য কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত নয়, এটা গেল প্রথম কথা, ঠিক আছে। যেমন দেখো আমরা যদি ধরো আমি বললাম তোমাদের H2SO4, তো H2SO4 মানে আমি H2SO4কেই বুঝি, অন্য কিছুকে বুঝি না। আমি HNO3 মানে আমি HNO3কেই বুঝি, অর্থাৎ মানে নাইট্রিক অ্যাসিডকে বুঝি, এটা হচ্ছে তোমাদের H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডকে বুঝি, ঠিক আছে। HCl মানে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বুঝি, ঠিক আছে। তো এগুলো মানে আমি ডিফারেন্ট আরেকটা অন্য কোনো কম্পাউন্ডকে বুঝছি না, এটা মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা মানে সালফিউরিক অ্যাসিড, এটা মানে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। যেই HNO3 লিখছি আমার নাইট্রিক অ্যাসিডের কথাই মাথায় আসছে, অন্য কিছুর কথা মাথায় আসছে না। কিন্তু আমরা যখনই হেক্সেন বলবো তখন শুধুমাত্র হেক্সেনের কথা আমাদের মাথায় আসে না, ঠিক আছে, আমাদের অন্য একটা ডিফারেন্ট জিনিসের কথাও মাথায় আসতে পারে, ঠিক আছে। এটা তোমাদের একটু পরে বলছি, আগে এর ফর্মুলাটা জেনে নাও। এই ফর্মুলা কাজ করবে কার্বন নম্বর 7 অবধি, ঠিক আছে, হেপ্টেন অবধি এই ফর্মুলা কাজ করবে। হেপ্টেনের পরে ফর্মুলা একটু আলাদা হয়, সেটা ওই ভিডিওতে তোমাদের ডাইরেক্ট করিয়েছিলাম, ঠিক আছে, মনে রাখবে। আর এখানে আমি তো অ্যালকেনের আইসোমারের কথা বলছি, এগুলো অ্যালকেন, দেখতে পাচ্ছি হেক্সেন আছে, অ্যালকেন, এগুলো তো অ্যালকেনের আইসোমারের কথা বলছি, কারণ এনসিইআরটি ক্লাস 10 অবধি অ্যালকেনই আছে। অ্যালকিন যখন তুমি যাবে বা অ্যালকাইন যখন তুমি যাবে, তাদের আইসোমারিজম একটু অন্য টাইপের হয়, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে অ্যালকেনের আইসোমারের কথা বলছি, আর অ্যালকেন থেকেই প্রশ্ন পড়ে তোমাদের রেলওয়েতে। তো C6H14, এটা হচ্ছে তোমাদের হেক্সেন গেল, এটা কথা। আর হেক্সেন হচ্ছে একটা তোমাদের, আমরা জানি অ্যালকেন। কেন অ্যালকেন আশা করি বুঝতে পারছো, CnH2n+2 এই ফরম্যাট অনুযায়ী ফেললে দেখো এখানে অ্যান্সার চলে আসছে C6H2 × 6 মানে 12 +2 মানে হচ্ছে 14, ঠিক আছে। তো এইবার দেখো, এবার আমি তোমাদের বলবো যে এর ফর্মুলাটা কী। ফর্মুলা যেটা হয় আইসোমার বের করার, কতগুলো আইসোমার আছে সেটা আইসোমার বের করার, যেটা হেপ্টেন অনুযায়ী মানে অবধি কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের 2n-4 + 1, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ফর্মুলা কী বলে আমাদের 2n-4 + 1, দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার।
তো এই ফর্মুলায় যে এনের ভ্যালু কি, এন বলতে কী বোঝাচ্ছে, কতগুলো কার্বন আছে, এন মানে হচ্ছে কতগুলো কার্বন আছে। তো তুমি যদি এখানে দেখো এখানে কতগুলো কার্বন আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা কার্বন আছে। তো এই ফর্মুলায় পুট করো 6 - 4 + 1, এখান থেকে আমরা কী পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 + 1। তো তার মানে বেসিক্যালি এখানে কটা হচ্ছে, 2-এর মাথায় 2 মানে আমরা দেখতে পাচ্ছি 4, 4 + 1 মানে 5। অর্থাৎ হেক্সেনের কটা আইসোমার থাকবে, 5টা আইসোমার থাকবে। কোন ফর্মুলা অনুযায়ী করা যায়, এই ফর্মুলা অনুযায়ী এটা করা যায়। এবং এই ফর্মুলা হেপটেন অনুযায়ী কাজ করে, হেপটেন অবধি কাজ করে। হেপটেনের পরে যখন আমাদের অকটেন আসবে, ননটেন আসবে, হেক্টেন আসবে, সেগুলোর সঙ্গে এই ফর্মুলা কাজ করে না। নর্মালি তোমাদের পরীক্ষায় হেক্সেন অবধিই দেয়। আর অন্য যে বললাম যে হেক্টেন অবধি যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা তোমাদের আমি ওই ভিডিওতে করিয়েছি, ঠিক আছে, ওটা একটু দেখে নিও। চলো নেক্সট, পরের প্রশ্ন। সবকটাই লিখে দিচ্ছি আমি। তোমাদের বলছে এই যে কার্যকারী গ্রুপ, এটা কোনটার মধ্যে বিদ্যমান থাকে, অ্যান্সার হবে তোমাদের কার্বক্সিলিক গ্রুপ, ঠিক আছে। কার্বক্সিলিকের মধ্যে এই পার্টটা দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, কিটোনের মধ্যে কি দেখা যায়, CO দেখা যায়, ঠিক আছে। অ্যালডিহাইডে কী দেখা যায়, CHO দেখা যায়। অ্যালকোহলে কী দেখা যায়, OH দেখা যায়। অ্যালকোহলে কী দেখা যায়, OH, এগুলোকে মনে রাখবে। অ্যালকোহলে OH দেখা যায়, অ্যালডিহাইডে CHO দেখা যায়, কিটোনে CO দেখা যায়, আর কার্বক্সিলিকে তোমাদের COOH দেখা যায়, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে, কার্বক্সিলিক হবে। এগুলো সব তোমাদের মুখস্থ রাখতে হবে। পরের প্রশ্নে চলো। 4টে কার্বন পরমাণুর সাথে হাইড্রোকার্বনের যুক্ত হওয়াকে কী বলা হয়, বেসিক্যালি হাইড্রোজেনের যুক্ত হওয়াকে কী বলা হয়, মানে উপসর্গটাকে কী বলা হয়। তো একটু আগেই তোমাদের যেটা আমি বলছিলাম, যে যখন আমরা মিথ কখন হয়, যখন সেখানে একটা থাকে, ঠিক আছে, একটা কার্বন পরমাণু থাকে, একটা কার্বন, ঠিক আছে, মিথ। ইথ কখন হয়, যখন সেখানে দুটো থাকে, ঠিক আছে। আচ্ছা, প্রপ কখন হয়, আরেকবার লিখে দিচ্ছি মনে রাখো, যখন সেখানে 3টে থাকে, ঠিক আছে। আচ্ছা, বিউট কখন হয়, যখন সেখানে 4টে থাকে, ঠিক আছে, বিউট। তারপর পেন্ট কখন হয়, যখন সেখানে 5টা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে হেপ্ট আছে না, এই হেপ্ট কখন হয় জানো, যখন 7টা থাকে, ঠিক আছে। অক্ট কখন হয়, OCT অক্টেন যেমন, যখন 8টা থাকে, ঠিক আছে, এইরকমভাবে হয়। অক্ট কখন হয়, যখন 8টা থাকে। এইগুলো একটু মাথায় রাখবে, মনে রাখবে। তো এখানে আমাদের বলেছে 4টে কার্বন পরমাণু। তো 4টে কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা সেটাকে কী বলি, আমরা সেটাকে বলি হচ্ছে বিউট বলি। একটু আগে দেখো তোমাদের লিখেও দিয়েছি যে 4টে কার্বন পরমাণু হলে সেটাকে আমরা বিউট বলি। এগুলো হচ্ছে ছোটো ছোটো কোশ্চেন্স, যেগুলো তোমাদের পরীক্ষায় পরে, এগুলো ডাইরেক্ট মনে রাখতে, এখানে বোঝানোর তেমন কিছু নেই। যদি বোঝানো হতো আমি তোমাদের ডাইরেক্ট বুঝিয়েও দিতাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু আমি তোমাদের বাদ দিয়ে গেছি, যে 6টা হলে কি হয়, ঠিক আছে। 6টা, দাঁড়াও জাস্ট আ মিনিট। হেক্স হয়, কোথায় লিখি, চলো এখানে লিখে দিচ্ছি। হেক্স হয় যদি 6টা, আচ্ছা। হেপ্ট হলে, একটু আগে বললাম, হেপ্ট হলে 7টা। আর অক্ট হলে, OCT অক্ট হলে তোমাদের 8টা। আচ্ছা, 9 যদি হয় তাহলে নন হয়, নন হলে 9 NON, ঠিক আছে, নন 10 9, 9টা কার্বন। আর ডেকা হলে, ডেকটেন হলে, যেমন ডেক হলে 10টা। সবকটাই লিখে দিলাম, মনে থাকবে। চলো পরের প্রশ্ন। কিটোন দিয়ে শেষ হওয়া হাইড্রোকার্বন চেনের শেষ প্রত্যয় কোনটা, তার মানে কিটোন গ্রুপের অন্তর্ভুক্ত যে নেমগুলো হয়, যেমন ধরো প্রোপানন, ঠিক আছে। যদি বাংলায় দেখো তাহলে নোন কথাটা থাকে, দন্তনকার দন্তান্ন। কিন্তু ইংলিশ যদি দেখো, দেখো ওয়ান কথাটা রয়েছে, প্রোপানন। যেমন দেখো বিউটানোন, ঠিক আছে, বিউটানোন। যেমন দেখো পেন্টানোন। তো তুমি ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছ, ওয়ান কথাটা রয়েছে, দেখো ওয়ান, এখানে দেখো ওয়ান, এখানে দেখো ওয়ান। তো অ্যান্সার তোমাদের কী হবে, ওয়ান থাকে, ঠিক আছে, এটা হয় ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ওইকটা একটু বলে দিই, তোমাদের সব পরীক্ষা পড়ে যায়। OIC, ওইক বেসিক্যালি তোমাদের কার্বক্সিলিক, ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপ। এর হচ্ছে তোমাদের যে প্রত্যয় লাস্টে থাকে, সেটা হচ্ছে তোমাদের কার্বক্সিলিক গ্রুপ। যেমন তোমাদের মিথানোইক অ্যাসিড, এটা কার্বক্সিলিক গ্রুপের অন্তর্ভুক্ত। মিথানোইক, দেখো নোইক রয়েছে, মিথানোইক অ্যাসিড। যেমন তোমাদের ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, এই যে মিথানোইক অ্যাসিড বললাম, এই মিথানোইক অ্যাসিডের একটা ফর্মাল নাম আছে, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড।
ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায় না? আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডের একটা নাম আছে, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো একটু মনে রেখো, পরীক্ষার সময় পড়ে যায় যে এই ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড কোন গ্রুপের অন্তর্ভুক্ত, কার্বক্সিলিক গ্রুপের অন্তর্ভুক্ত। বুঝতে পারবে না, কারণ সেখানে তো আর মিথানোয়িক অ্যাসিড অর্থাৎ অ্যাকচুয়াল নামটা ওর সময় দেওয়া থাকে না। ইয়ে যে ফর্মিক অ্যাসিড তোমাদের যেটা বলছি, এই ফর্মিক অ্যাসিডের অ্যাকচুয়াল নেম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর অ্যাসিটিক অ্যাসিডের অ্যাকচুয়াল নেম হচ্ছে তোমাদের ইথানোয়িক অ্যাসিড। তো অনেক সময় ইক থাকলে যে কার্বক্সিলিক গ্রুপ হয় সেটা আমি বলে দিলাম, তোমাদের মনে থাকবে। কিন্তু ফর্মিক অ্যাসিড দিয়ে দিলে সেখানে তো আর ইক থাকে না, যদিও ফর্মিক কথাটার মধ্যে ইক রয়েছে, অ্যাসিডিক কথাটার মধ্যে ইক রয়েছে, কিন্তু ডাইরেক্ট তো থাকে না। এখানে যেমন ইক অন্তস্থ ক, এখানে অন্তস্থ ক ডাইরেক্ট দেখা যাচ্ছে, ওখানে থাকে না, সেই জন্য অনেকে ধরতে পারে না সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এগুলো একটু রিভিশন দেবে। দেখো, অর্গানিক কেমিস্ট্রি একটু পার ডে রিভিশন দিতে হয়, তাহলে মনে থাকে। আরেকটা জিনিস তোমাদের যদি এখানে বলতে পারি সুবিধা হয়, যতটা পারি ইনফরমেশান দিয়ে দিচ্ছি। যেমন দেখো, এটা তো তোমাদের নোন গেল, যদি নোল হয় আর যদি নাল হয়, ঠিক আছে। নোল যদি থাকে লাস্টে, মানে OL, নোল বলতে বেসিক্যালি কি আমি OL এর কথা বলছি, আর নাল মানে AL যদি শেষে থাকে, ঠিক আছে। AL যদি তোমাদের শেষে থাকে তাহলে কি হয়, দেখো নোল যদি শেষে থাকে এটা তোমাদের অ্যালকোহল গ্রুপকে বোঝায়, ঠিক আছে, অ্যালকোহল। আর যদি নাল শেষে থাকে এটা তোমাদের বোঝায় অ্যালডেহাইড গ্রুপকে, অ্যালডেহাইড পড়তে পারে, যেমন এটা পড়েছে। পরের প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে নিচে দেওয়া কোনটি AUPAC নেম আলাদা, অর্থাৎ কোনটা ভুল আছে সেটা বার করতে বলেছে। দেখো, এই প্রশ্নটা করানোর আগে একটা জিনিস তোমাদের বলি। একটু আগে তোমাদের মনে আছে হয়তো অ্যালডেহাইড ছিল এবং সেখানেও দেখতে পাচ্ছিলে এই সেম নেম ছিল। অ্যাকচুয়ালি অ্যালডেহাইডের ক্ষেত্রে অ্যালডেহাইড, এটা মনে রাখবে কারণ গুগল দিয়ে বাংলা করা হয়েছে এবং রেলেও একইভাবে বাংলা করা, সুতরাং একই থাকতে পারে। অ্যালডেহাইডের ক্ষেত্রে লাস্টে আমাদের থাকে নাল, ঠিক আছে, AL থাকে, কি থাকে, AL। আর অ্যালকোহল যেটা এখানে দেওয়া আছে, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে শেষে আমাদের থাকে নোল। এটা নোলও লেখা হয় বা ডাইরেক্ট নলও লেখা হয়, যেটা এখানে লেখা আছে OL থাকে, কি থাকে আমাদের OL। তো এই ধরনের জিনিসগুলো একটু মনে রাখবে, OL থাকে, ঠিক আছে, OL, এটা OL থাকে আর ওটাতে AL থাকে। যেমন দেখো এখানে প্রোপানল, এই দেখো প্রোপানল কি আছে, OL থাকে। মিথানল, এটা নলও বলতে পারো বা নোলও বলতে পারো, ঠিক আছে। যেমন ইথানল, বিউটানল বা বুটানল, এটা অনেক সময় বুটানলও লেখা হয় বাংলায়, কিন্তু অ্যাকচুয়ালি বিউটানল হয়, ঠিক আছে। এই নামের হেরফেরের জন্যই আরও বেশি কনফিউজিং হয়ে যায় এই চ্যাপ্টারটা, ঠিক আছে। যাই হোক, এই বুটানলকে বা বিউটানলকে বিউটাইল অ্যালকোহলও বলা হয়, ইথানলকে ইথাইল অ্যালকোহলও বলা হয়, মিথানলকে মিথাইল অ্যালকোহলও বলা হয় এবং প্রোপানলকে বলা হয় প্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। তো এই দুটো ফ্যাক্ট মাথা রাখবে। আমি ওখানেও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই স্লাইডটা একটু পরে খুলে, যেটা একটু আগে করিয়েছি। এবার একটা জিনিস দেখো, একটা জিনিস সেটা হচ্ছে যে মনে রাখবে এই অ্যালকোহলগুলোর যে সাধারণ বা কমন বা জেনারেল ফর্মুলা হয় সেটা হয় CnH2n+1 এবং তার সঙ্গে একটা OH গ্রুপ অ্যাড থাকে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ সব কটা শেষেই OH গ্রুপ আছে, এই দেখো OH। তুমি দেখে নাও এখানে কোনটায় কার্বনের যে সংখ্যা আছে, হাইড্রোজেনের সংখ্যা তার থেকে ডবল হয়ে 1+ আছে, সেটাই আমাদের কারেক্ট আনসার। এখানে দেখতে পাচ্ছ কার্বন সংখ্যা এখানে 3 আছে, আর প্রোপানলে কার্বন সংখ্যা 3ই থাকে, ঠিক আছে। তো কার্বন সংখ্যা 3 আছে, 3-এর সাথে তার মানে কী হবে, 3-এর দ্বিগুণের সঙ্গে 1 যোগ হবে, তার 3 দুগুণে 6 থেকে 7 হওয়া উচিত। তো এটা তো আমাদের কারেক্ট অ্যান্সার হতে পারে না, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। নেক্সট পয়েন্টটা দেখো, এখানে তুমি দেখো কার্বন একটা আছে, তাহলে 1 × 2+1, দেখো 3টে হওয়া উচিত হাইড্রোজেন, হ্যাঁ 3টেই আছে, ওকে, এটা তো কারেক্ট। নেক্সট দেখো এখানে দেখো কার্বনের সংখ্যা 2টো আছে, তাহলে 2 কী বলেছে, কার্বনের সংখ্যা যখনই 2টো হবে তাহলে এখানে কী হবে, এখানে 5টা হবে। তো দেখো এখানে 5টা আছে, তো এটাও কারেক্ট। ইথানল এটা কারেক্ট আছে, আর ইথে আমরা দুটোই পাই কার্বন, তো এটা ঠিকই আছে, নেমও ঠিক আছে। বিউটানলে আমরা কার্বন 4টে পাই, তো 4 দুগুণে 8+1 মানে 9 হওয়া উচিত, দেখো এখানে 9ই আছে, ঠিক আছে, ওকে। তো BCD কারেক্ট। ভুল কোনটা, ফার্স্ট ওয়ানই আমাদের এখানে রং ছিল, এইটার সংকেতটা আমাদের রং ছিল। এইখানে আর এখানে ম্যাচ করে যাচ্ছে, প্রোপানলকে প্রোপাইল অ্যালকোহলই বলা হয়, ঠিকই আছে, কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আমরা এইটাকে আমরা পাচ্ছি না, এইটাই আমাদের নট ম্যাচড, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি আরেকটা জিনিসও মনে রাখবে, সেটাও বলে দিই যখন এখানে আমি অ্যালকোহল খুলছি। যেমন এই মিথানলকে দিয়ে বলেছি, বেসিক্যালি কী হয়, অ্যালকেন যে যৌগ আছে, ঠিক আছে,
তাদের একটা হাইড্রোজেনকে কী করা হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় কী করে দেওয়া হয়, OH গ্রুপকে ইনক্লুড করে দেওয়া হয়। এভাবেই তৈরি হয় অ্যালকোহল গ্রুপ। কীভাবে তৈরি হচ্ছে আরেকবার বলি। যেমন দেখো এই যে মিথানল, এইটা দেখো মিথানল, মিথেনের ফর্মুলা কি CH4, কারেক্ট। মিথেনের ফর্মুলা কি, এটা হচ্ছে মিথেন, মিথেনের ফর্মুলা কী হয়, CH4 হয়। ওকে, তো কী করা হয়, এর থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, তাহলে এটা 3 হয়ে গেল, আর OH গ্রুপকে তুমি অ্যাড করে দাও, তাহলে এইটা যেটা হলো এটা কিন্তু মিথেন আর নেই, এটা এখন আর কি নেই, এটা এখন কিন্তু আর মিথেন নেই, এটা হয়ে গেছে এখন মিথানল বা মিথানোল বলতে পারো। ঠিক আছে, বেসিক্যালি আমি নোলই লিখি, কারণ আমার নামে খুব গণ্ডগোল হতো। আমি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়তাম তখন কিন্তু নোল আর নালে গুলিয়ে যেত, ওই জন্য এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তুমি নোলই দিতে পারো। আমি এই যে লিখেছি দেখো, নোলও লেখা হয়, নলও লেখা হয়, ইংরাজিটাকে খেয়াল করবে, OL লেখা হয় লাস্টে। ঠিক আছে, যদি কখনও তোমাদের কোশ্চেন্সে নামে গোলাচ্ছে বাংলায়, তোমরা কী করবে, ওটাকে সুইচ করে ইংলিশে নিয়ে যাবে, একবার দেখে নেবে, কারণ এই ধরনেরগুলো খুব ইজি হয়। শুধু নামের গণ্ডগোলের জন্য কী হয়, প্রবলেম হয়ে যাবে, কনফিউশন তৈরি হয়। ওকে, তো আমি কি বললাম, অ্যালকেন থেকে একটা এইচকে বাদ দাও, তার জায়গায় তুমি OH পুড়ে দাও, তুমি পেয়ে যাবে কি, তুমি সেখানে কিন্তু পেয়ে যাবে মানে অ্যালকোহল গ্রুপ পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারলে। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডি 7/12/2018 প্রশ্ন, শিফট 1-এর। আমি একবার তোমাদের লিখে দিচ্ছি, তাহলে বেটার তোমরা বুঝতে পারবে। অ্যালকেন এর যে ফর্মুলা হয় সেটা তোমাদের CnH2n+2। ঠিক আছে, অ্যালকিন এর যে জেনারেল ফর্মুলা হয় সেটা হয় CnH2n, আর আছে অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন এর যে ফর্মুলা হয় তোমাদের CnH2n-2। ঠিক আছে, CnH2n-2, অর্থাৎ দেখো এখানে +2 আছে, এখানে কিছুই নেই, এখানে -2 আছে। ঠিক আছে, +2 কিছু নেই, -2 বাকি সব এক, CnH2n, এখানে দেখো CnH2n, এখানে দেখো CnH2n। সো মনে রাখা খুব ইজি। এবার দেখো এখানে যে তোমাদের ব্যাপারটা রয়েছে তার মধ্যে দেখো এখানে রয়েছে অ্যালকিনের ফর্মুলা বলছে CnH2n, তো এটা তো কারেক্ট দেখতে পাচ্ছি, অ্যালকিন CnH2nই হয়, এই যে। ঠিক আছে, অ্যালকাইনে আমাদের CnH2n-2 আছে। ঠিক আছে, আর অ্যালকেনে আমাদের CnH2n+2 আছে, তো আমাদের ফার্স্ট ওয়ানই কারেক্ট, এইটাই আমাদের কারেক্ট অপশান, বাকিগুলো কারেক্ট নয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। দেখো এখানে অ্যালকাইনে তোমাদের CnH2n রয়েছে, তো এটা তো ভুল, কারণ অ্যালকাইনে আমাদের CnH2n-2 হবে। ঠিক আছে, সেটা আমাদের এইখানে আমাদের রং রয়েছে, এই জায়গায় আমাদের রং আছে, এটা আমাদের অ্যান্সার হবে না। নেক্সট দেখো অ্যালকাইনে দেখো CnH2n+2 রয়েছে, +2 হবে না, -2 হবে, এইখানে আমাদের ভুল রয়েছে, এখানে এটা আমাদের কারেক্ট নয়। অ্যালকাইনে দেখো আবার CnH2n দিয়েছে, অ্যালকাইনে তো CnH2n হয় না, এটা আমাদের রং, তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, আমাদের আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। দেখো একই টাইপের প্রশ্ন ইউতে ছিল, রিপিটেড, সেই জন্য আমিও নিয়ে নিয়েছি। অ্যালকাইন্স, আমি তোমাদের একটা জিনিস বলি, এই যে অ্যালকেন বললাম না, অ্যালকেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং এদের মধ্যে এই অ্যালকেনের ক্ষেত্রে একটু আগে তোমাদের বলছিলাম কার্বন কার্বন বন্ড, সিঙ্গেল বন্ড থাকে। ঠিক আছে, আমি যদি সেখানে অ্যালকিনকে দেখি আর যদি অ্যালকাইনকে দেখি, এরা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। ঠিক আছে, এরা হচ্ছে তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, ওকে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অ্যালকিনের ক্ষেত্রে আমরা জানি C ডবল বন্ড থাকে, আর এক্ষেত্রে কী থাকে, C ট্রিপল বন্ড থাকে। ঠিক আছে, আর ফর্মুলা তোমাদের একটু আগে লিখে দিয়েছি অ্যালকাইন্সের ক্ষেত্রে। তো অ্যালকাইন্সের ফর্মুলা কী হবে, একটু আগে বলেছি CnH2n-2, কোথায় আছে দেখো, এই যে CnH2n-2, তো দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা হিয়ার। রিপিটেড প্রশ্ন অনেক আছে, পরের প্রশ্নে চলো। 1195 দাগের প্রশ্ন, অ্যালকেনের সাধারণ সূত্র কী। দেখো অনেকক্ষণ ধরে লিখছি, আমি বললাম এই পার্টটাতে একটু রিপিটেড প্রশ্ন তোমাদের আছে, আমি অনেক প্রশ্ন বাদও দিয়েছি, বাট কিছু করার নেই, কিছু রিপিটেড প্রশ্ন নিয়ে নিতে হয়েছে। ঠিক আছে, CnH2n-2, আচ্ছা অ্যালকেন বলেছে না, সরি, তাহলে +2 হবে, CnH2n+2। ওকে, এই যে ফার্স্ট অপশান CnH2n+2। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো কতগুলো শিফটে এই প্রশ্নটা পড়েছে রেলওয়ে গ্রুপ ডিতে। 1196 দাগ, সমজাতীয় সিরিজ বলতে কী বোঝায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কতগুলো জিনিস তোমাদের বলবো। হোমোলোগাস সিরিজ। ঠিক আছে, তো হোমোলোগাস সিরিজ বলতে কী বোঝায় এখানে। দেখো হোমোলোগাস সিরিজ হচ্ছে সেই সিরিজ যেখানে আমরা দেখব, যেমন ধরো অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ, অর্থাৎ অ্যালকেন এই পার্টটার মধ্যে যতগুলো পড়ছে, অ্যালকেনের মধ্যে কী কী পড়ে, মিথেন পড়ে, ইথেন পড়ে, প্রোপেন পড়ে, বিউটেন পড়ে, পেন্টেন পড়ে, হেক্সেন পড়ে, এগুলো সব পড়ে অ্যালকেনের মধ্যে। তেমনই অ্যালকিন একটা তোমাদের হোমোলোগাস সিরিজ, অ্যালকিনের মধ্যে কী কী পড়ে,
ইথিন পড়ে, পেন্টিন পড়ে, প্রোপিন পড়ে, বিউটিন পড়ে, ইনগুলো পড়ে। আবার অ্যালকাইন যেটা বললাম একটু আগে, অ্যালকাইন এটাও তোমাদের একটা কি মানে হোমোলোগাস বা সমজাতীয় সিরিজ তোমাদের, ঠিক আছে, অ্যালকাইন। তার মধ্যে কী পড়ে, প্রোপাইন পড়ে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর তোমাদের ইথাইন পড়ে, বিউটাইন পড়ে, এগুলো সব তোমাদের কি অ্যালকাইন গ্রুপ। যেমন অ্যালকোহলের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সব একটা একটা কি তোমাদের হোমোলোগাস সিরিজ বা হোমোলোগাস গ্রুপ বলতে পারো বা সমজাতীয় সিরিজ বলতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাংলা বলবো না ইংরেজি বলবো সেটাই ভাবছি তোমাদের। ওকে, তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে অ্যালকোহল, এগুলো সবই তোমাদের কি, এগুলো সবই হচ্ছে তোমাদের হোমোলোগাস গ্রুপ। এক একটা গ্রুপের মধ্যে অনেকগুলো করে যৌগ থাকে। এই যৌগগুলোকে একটাই গ্রুপের মধ্যে রাখা হয় কেন, কারণ এদের সূত্র জেনারেল যে ফর্মুলা সেটা সেম হয়। যেমন অ্যালকেনের জন্য আমি একটু আগে দেখলাম CnH2n+2, অ্যালকিনের জন্য যেমন দেখলাম CnH2n, অ্যালকাইনের জন্য যেমন দেখলাম CnH2n-2। অর্থাৎ এদের যে অ্যাকচুয়াল যে ফর্মুলা, দেখো কার্বন সংখ্যা আলাদা। যেমন আমরা যদি মিথেন দেখি, মিথেনে কার্বন কটা থাকে, একটা কার্বন থাকে, ঠিক আছে। ইথেনে কার্বন কটা থাকে, দুটো কার্বন থাকে। কার্বন সংখ্যা দেখো আলাদা, এখানে একটা কার্বন, এখানে দুটো কার্বন, কিন্তু এরা কিন্তু দুটোই অ্যালকেন গ্রুপের পার্ট, এরা কিন্তু দুটোই কিন্তু অ্যালকেন গ্রুপের পার্ট। সুতরাং এরা কিন্তু হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত। অর্থাৎ কার্বন সংখ্যা ডিফারেন্ট হতে পারে কিন্তু অনুরূপ কার্যকরী গ্রুপ রয়েছে এদের মধ্যে, ঠিক আছে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার, সি আমাদের কারেক্ট অ্যান্সার। কার্বন পরমাণুর সংখ্যা বিভিন্ন হতেই পারে কিন্তু অনুরূপ কার্যকরী গ্রুপ যখন থাকবে তখন তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হোমোলোগাস সিরিজ বলি। যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যেমন তোমাদের অ্যালকোহল, যেমন তোমাদের কিটোন, যেমন তোমাদের কার্বক্সিলিক গ্রুপ, এগুলো সবই তোমাদের সমজাতীয় গ্রুপ বা হোমোলোগাস সিরিজ বলা হয়, ঠিক আছে। যদি হোমোজেনাস পাও তো ওখানে ক্লিক করে দিয়ে চলে আসবে, ওটাই রেল নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ইংলিশ যেটা হয় সেটা হচ্ছে হোমোলোগাস হয়, ঠিক আছে। কী হয়, হোমোলোগাস। এবার কতগুলো জিনিস বলি। এটা তো গেল, এটা তো নর্মাল তোমাদের আলোচনা আমি করলাম হোমোলোগাস সিরিজ কোনগুলো, কী কী ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে। যেমন আমরা একটু আগে তোমাদের বলছিলাম যে দুটো, ধরো আমি অ্যালকেনকে নিচ্ছি, অ্যালকেনের প্রথম যে মৌল মানে যৌগ সেটা হচ্ছে মিথেন, আর তার পরের যৌগটা হচ্ছে ইথেন। তো মিথেন থেকে আমি যখন ইথেনে আসবো আমি কি দেখতে পাবো, CH2 এর পার্থক্য থাকবে, ঠিক আছে। কিভাবে হচ্ছে একটু আগে তোমাদের বলেছিলাম, দেখো CH4 আর এটা কি আমাদের C2H6, ঠিক আছে। প্রথমটা মিথেন, পরেরটা ইথেন। তো দেখো এখান থেকে যখন এখানে আসছি একটা করে কার্বন বাড়ছে, C ছিল C2 হয়ে গেছে, তখন একটা কার্বনের পার্থক্য পাওয়া গেল। আর H4H6 তোমাদের দুটো হাইড্রোজেনের পার্থক্য পাওয়া যাচ্ছে। এটা সব ক্ষেত্রেই হবে, ঠিক আছে। কেবলমাত্র অ্যালকেনের ক্ষেত্রে না, অ্যালকেনেও তাই হবে, অ্যালকাইনেও তাই হবে, অ্যালকোহলেও তাই হবে, কার্বক্সিলিকেও তাই হবে, সব কিছুতে তাই হবে। কী হবে, প্রথম ওই মানে যে গ্রুপটার কথা বলি, ধরো আমি অ্যালকোহল নিলাম, অ্যালকোহলের যে প্রথম যৌগ আর যে দ্বিতীয় যৌগ দুটোর মধ্যে যে কেমিক্যাল যে ফর্মুলা হয় তাদের মধ্যে কত পার্থক্য থাকবে, CH2 এর পার্থক্য থাকবে। তো এটা সবসময় মাথায় রাখবে, যে কোনো হোমোলোগাস গ্রুপ তুমি উঠিয়ে নাও, তাদের প্রথম আর দ্বিতীয় বা পরপর অবস্থিত দুটো মৌলের যৌগের মধ্যে যে পার্থক্য থাকে সেটা কী হয়, CH2 এর পার্থক্য থাকে। এটা গেল প্রথম কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কনসেপ্ট যেটা মাথায় রাখতে হবে, হোমোলোগাস গ্রুপে মনে রাখবে যত কার্বন সংখ্যা বাড়বে, যেমন আমি অ্যালকেন দিয়ে উদাহরণ দিচ্ছি, CH4, এখানে একটা কার্বন আছে, C2H6 ইথেন, এখানে ইথেন আর কি, এখানে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে। যদি আমি এখানে প্রোপেন নেই, C3, 3 দুগুণ 6 আর 2 8, H8, এখানে কটা আছে, তিনটে। তো যত তুমি দেখতে পাবে, যত তুমি প্রথম থেকে নিচের দিকে নামবে, ফার্স্ট থেকে নিচের দিকে নামবে, তুমি যদি ভার্টিক্যালি লেখো বা তুমি যদি এভাবে লেখো লেফট থেকে রাইটে যাবে, তত দেখবে মানে যত কার্বন সংখ্যা বাড়বে তত এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেড়ে যাবে, মানে এরা আরও বেশি কঠিন হয়ে পড়বে। যত কার্বন সংখ্যা বাড়বে তত কী হবে, এদের কাঠিন্যত্ব বেশি দেখা দেবে। আর কঠিন মানে কি, এরা কিন্তু সবই কিন্তু দেখো কার্বন এবং হাইড্রোজেন এরা কিন্তু সবই অধাতু, প্রথম কথা, এটা কিন্তু কেউ ধাতু নয়, এটা গেল প্রথম কথা, ঠিক আছে। এই যে হাইড্রোকার্বন এটা সবই কিন্তু অধাতু, ধাতু কেউ নয়। কিন্তু যত তুমি কার্বন সংখ্যা বাড়াবে তত কী হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বাড়তে থাকবে। তো এই ছোটো ছোটো পয়েন্টগুলো মাথায় রাখার দরকার, অনেক সময় পরীক্ষায় পড়ে যায়। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের বলছে যে বিউটেনের আণবিক সূত্র কী, ঠিক আছে। দেখো বিউটেন আছে, তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এটা অ্যালকেন যৌগের অংশ, কারণ এন আমরা পাচ্ছি লাস্টে, তো এটা অ্যালকেন যৌগ, ঠিক আছে। তো অ্যালকেন যৌগের ফর্মুলা কী হয়, CnH2n+2। আর আমরা জানি যখন বিউট থাকে, যখন কথাটা থাকে বিউট, তখন কটা কার্বন থাকে আমরা জানি, 4টে কার্বন থাকে। তার মানে C4, তারপর কী হবে H2 × 4 প্লাস তোমাদের 2, তার মানে C4H10 হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কোনটা, সি আমাদের কারেক্ট অ্যান্সার, এই দেখো। ওকে, যে কোনো অ্যালকেনকে এই ফর্মুলায় রিপ্রেজেন্ট করানো যায়। চলো পরের প্রশ্ন, নিচের কোনটা সঠিক,
অর্থাৎ এখানে দেখো কিছু নেম দেওয়া রয়েছে এবং তার কেমিক্যাল ফর্মুলা দেওয়া রয়েছে। তুমি দেখো এটা তোমাদের পেন্টিন, PENTENE, এটা তোমাদের বিউটিন, BUTENE, এটা তোমাদের ইথিন, ETHENE, এটা তোমাদের প্রোপিন, PROPENE, ঠিক আছে। তো এখানে কটা কার্বন আছে? 4টে। এখানে কটা কার্বন আছে? সরি, পেন্টেন না, এখানে 5টা কার্বন আছে, 5টা। এখানে কটা কার্বন আছে? 4টে। এখানে কটা কার্বন আছে? ইথিন মানে 2টো, প্রোপিন মানে 3টে, ঠিক আছে, 3টে কার্বন আছে। এবার দেখো এগুলো সব অ্যালকিন যৌগ, তাই না? এগুলো সব কি অ্যালকিন যৌগ। তো অ্যালকিন যৌগের ফর্মুলা কী হয় আমরা জানি, CnH2n হয়, অর্থাৎ যতগুলো কার্বন তার ডবল থাকবে আমাদের এখানে হাইড্রোজেন। তো প্রথমটা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা কার্বন থাকার কথা আর 5টাই আছে, তার মানে 10টা হাইড্রোজেন থাকবে। 3 আর 2 5, আর 1 6, 7, 8, 9, 9টা আছে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 9টা আছে। তো এটা তো আমাদের কারেক্ট নয়, এটা কারেক্ট না, সো এটা অ্যান্সারও নয়, এটা আমাদের কারেক্ট নয়। নেক্সট দেখো বিউটিন বা বিউটিন, তো 4টে থাকার কথা কার্বন, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, দেখতে পাচ্ছি 5টা কার্বন আছে, তো কারেক্টই নয়। ইথেন দেখো আমাদের 2টো কার্বন থাকার কথা, 1টা 2টো, ঠিক আছে। 2টো কার্বন থাকলে, কার্বন যদি 2টো থাকে, হাইড্রোজেন এখানে হওয়ার কথা কটা? 4টে। দেখে নাও 2 আর 3-এ 5টা রয়েছে, তো এটাও কারেক্ট নয়, তাহলে এটাই কারেক্ট। দেখে নাও প্রোপিন 3টে থাকবে, 1 2 3। তো কার্বন যদি আমাদের 3টে থাকে, হাইড্রোজেন কটা থাকার কথা? 6টা, ডবল থাকার কথা। তো 3 আর 2 5, 5 আর 2 7। কি হলো? কোন একটা তো এখানে গন্ডগোল আছে, আইদার আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, অথবা ইউথে মিস্টেক আছে, অথবা রেলে মিস্টেক ছিল, কোনো একটা তো হয়েছে। চলো একটু দেখে নেওয়া যায়, অ্যাকচুয়াল প্রশ্নটা একবার দেখি, চলো তো দেখি। 1200 দাগ না, চলো দেখা যাক 1200 দাগে বলছে বি কারেক্ট। হাউ ক্যান বি কারেক্ট? এখানে কী ছিল? বিতে ছিল বিউটিন। ওকে, আমরাও বিউটিন লিখেছি। 3 2 1 2 3 2। ওহো, আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, এখানে একটা কী হয়েছে, হ্যাঁ তাই তো বিউটিনে তো একটাই থাকে। আচ্ছা আমি দেখিনি, হ্যাঁ তাহলে বুঝতে পারতাম। এই যে একটা CH এক্সট্রা আছে না, এটা আসবে না, এখানে একটা এক্সট্রা CH পড়ে গেছে, ঠিক আছে। ইউথেও ঠিক আছে, রেলেও ঠিক আছে, আমাদের এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওই জন্য সবকটাই ভুল হয়ে গেছে। তো এখানে অ্যান্সার তোমাদের বি কি কারেক্ট হবে। বি কারেক্ট কেন হচ্ছে দেখো, এটা একটু সরে আসবে, এই CH2টা এইখানে সরে আসবে, এর গায়ে চলে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে কেন বিউটিন কারেক্ট হচ্ছে, 4টে থাকার কথা বিউটিনে, এগুলো তো রঙই যাচ্ছে, ঠিক আছে। রেল বি দাগটাকে কারেক্ট দিয়েছিল, তাহলে দেখো এখানে কটা কার্বন থাকার কথা আমরা দেখতে পাচ্ছি, বিউটিনে থাকার কথা 4টে কার্বন। তো 4টে কার্বন যদি থাকে, হাইড্রোজেন কটা থাকবে? হাইড্রোজেন থাকবে 8টা। তো দেখে নাও ক্লিয়ারলি এখানে আছে কি না 4টে কার্বন। তো দেখতেই পাচ্ছি হ্যাঁ 4টে কার্বন, 1টা 2টো 3টে 4টে কার্বন আছে। হাইড্রোজেন কটা? 3 আর 2-এ আমরা দেখতে পাচ্ছি 5 আর 1-এ 6, 6 আর 2-এ 8। তো এইটা আমাদের কারেক্ট হচ্ছে, দেখো এখানে ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো এগুলো সব ভুল, বিদাগটা আমাদের কারেক্ট। চলো পরের প্রশ্ন। কিন্তু চেক কী করে করতে হয় বুঝতে পারলে তো? দেখো এই প্রশ্নটা করার মেন কারণ হচ্ছে কি, চেক কী করে করতে হয়। দেখো ফর্মুলা কারোরই মুখস্থ থাকে না, ঠিক আছে। আর এইরকম যখন লেখা থাকে তখন যার মুখস্থ থাকে সেও ভুলে যাবে, কারণ সবগুলো দেখতে একই রকম লাগে। ওকে, তো কী চেক করতে হয়, যে কটা কার্বন আছে আর তার সাপেক্ষে কটা হাইড্রোজেন থাকতে পারে অ্যালকিন গ্রুপে। যদি অ্যালকেন দেয় তাহলে কটা থাকবে জানো, আর যদি অ্যালকাইন দেয় তাহলে কটা থাকবে জানো, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। হাইডের জন্য ভুল বিকল্প কোনটা, অর্থাৎ কোনটা এখানে ভুল আছে। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের সংকেত দেওয়া আছে, তারপর তার নর্মাল নাম দেওয়া আছে, এবং তারপর তার IUPAC নাম দেওয়া আছে, ঠিক আছে। তো কোনটা অ্যান্সার হবে? দেখো আমরা জানি যে অ্যালডিহাইডের ক্ষেত্রে লাস্টে আমাদের AL থাকে, ঠিক আছে, বা বলতে পারো নাল শব্দটা থাকে, যেমন দেখো প্রত্যেকটা আছে দেখো। কিন্তু অ্যালডিহাইডের শেষে এখানে দেখো সবকটাতেই COH আছে, অ্যাকচুয়ালি থাকে CHO, জানি না কেন রেলওয়ে COH করেছে। তো তোমরা ঠিকটা জানো, CHO থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, CHO থাকে। ওকে, আর অ্যালডিহাইডের যে নর্মাল বা জেনারেল যে ফর্মুলা হয় সেটা তোমাদের কি হয়, CnH2n এবং O, ঠিক আছে। CnH2a, তার সঙ্গে কি থাকে, একটা O তোমাদের অ্যাড থাকে। এই হচ্ছে তোমাদের অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে অ্যালডিহাইডের জেনারেল ফর্মুলা। কিন্তু যখন লেখা হয় তখন এইভাবে লেখা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তুমি দেখে নাও যে কার্বন যতগুলো আছে হাইড্রোজেনটা ডবল আছে কিনা, যেখানে থাকবে না সেটা আমাদের ভুল অ্যান্সার বেরোবে, কারণ ভুলটা বের করতে বলেছে। তো দেখো এখানে কার্বন তোমাদের 2টো আছে আর এখানে একটা, টোটাল কার্বন 3টে আছে এখানে 1 নম্বর অপশানে, A অপশানে।
তাহলে 3টে কার্বন, তাহলে তার ডবল হাইড্রোজেন থাকার উচিত। তাহলে 5 আর 1 6, দেখো 6টাই আছে, 3-এর ডবল 6 হয়, তো এটা কারেক্টই আছে। আর আমরা জানি যে প্রোপানল, প্রপ শব্দটা থাকলে আমরা জানি 3টে কার্বন থাকার কথা। এখানে দেখো 3টে কার্বনই আছে, এই 2 আর 1-এ 3। নেক্সট ইথানল, ইথানলে কটা থাকার কথা? 2টো থাকার কথা কার্বন। কটা আছে কার্বন? কার্বন 2টো আছে। কার্বন 2টো যদি থাকে তাহলে আমরা জানবো হাইড্রোজেন আমাদের তার ডবল হবে, তাহলে 3 আর 1-এ 4, ইয়েস, ওকে, কারেক্ট। নেক্সট মিথানল, মিথানলে আমরা জানি আমাদের কটা কার্বন থাকে? মানে একটা কার্বন থাকা উচিত। এখানেই দেখো ভুল হয়েছে, কারণ মিথানল এখানে একটা কার্বন নেই, 2টো কার্বন আছে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে এইটাই হবে, কারণ এইটাই এখানে মিস্টেক আছে। বিউটানল মানে 4টে কার্বন থাকা উচিত, এখানে একটা থাকা উচিত, এখানে তো আমাদের 2টো থাকা উচিত, ঠিক আছে। এগুলো সব লিখে দিচ্ছি, একটা নেই এখানে, ওই জন্য মিস্টেক আছে। এখানে 4C মানে 4টে কার্বন, তো দেখো 3 আর 1-এ 4, তাহলে তার ডবল থাকা উচিত হাইড্রোজেনের সংখ্যা, দেখো 7 আর 1-এ 8, ঠিকই আছে। তো এটা আমাদের কারেক্ট আছে। ভুল কোনটা? A B C D এর মধ্যে সিটা আমাদের মিস্টেক আছে, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষার সময় ডাইরেক্ট তোমাদের কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, মাঝখানে কিছু প্রশ্ন আমি তোমাদের বাদ দিয়েছি এই কারণ সেই প্রশ্নগুলো রিপিট ছিল, বারবার রিপিটেড প্রশ্নগুলোকে আমি বাদ দিয়েছি, ঠিক আছে। যেমন 1202 দাগ বাদ দেওয়া হয়েছে, 1203 দাগ বাদ দেওয়া হয়েছে, 1204 দাগও বাদ দেওয়া হয়েছে, তারপর 1205 দাগে চলে আসা হয়েছে, ঠিক আছে, কারণ ওই 3টে প্রশ্ন রিপিটেড ছিল। বলছে নিচের কোনটি ট্রিপল বন্ড আছে? এটাও রিপিটেড প্রশ্ন, খেয়াল করা হয়নি হয়তো। দেখো আমরা একটু আগে বলেছি যে অ্যালকাইন, যেটা কিনা অসম্পৃক্ত যৌগ, তার যে বন্ড থাকে কার্বন কার্বনের মধ্যে সেটা হয় 3টে। তো দেখে নাও ইন, এই যে হর্ষই দন্তান্ন, কোনটার লাস্টে আছে? একটাই দেখতে পাচ্ছি আমরা, ডি অপশান, তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। হলো, চলো পরের প্রশ্ন। নিচের কোনটি অ্যালকেনকে প্রতিনিধিত্ব করে? দেখো অ্যালকেনকে প্রতিনিধিত্ব করতে হলে কার্বনের মধ্যে বন্ড থাকতে হবে সিঙ্গেল, ঠিক আছে। কার্বনের মধ্যে বন্ড কি থাকতে হবে? সিঙ্গেল। তুমি দেখে নাও কোথায় তোমার সিঙ্গেল বন্ড আছে। আমরা দেখতে পাচ্ছি সিতে সিঙ্গেল বন্ড আছে, এটা তো হবে না, এখানে ডবল বন্ড আছে, মানে এটা অ্যালকিন হবে, ঠিক আছে, এটা হবে তোমাদের অ্যালকিন। আর এখানে দেখতে পাচ্ছ এটাও ডবল বন্ড, তার মানে এটাও তোমাদের অ্যালকিন হওয়া উচিত। যদি কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকতো তাহলে সেটা অ্যালকাইন হতো, এটা যদি হতো তাহলে কী হতো? অ্যালকাইন হতো। সো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে? সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। উদাহরণ কি? যেমন মিথেন একটা উদাহরণ, মিথেন এটা হচ্ছে সিম্পলেস্ট হাইড্রোকার্বন, সরলতম হাইড্রোকার্বন। কি সরলতম হাইড্রোকার্বন? হচ্ছে মিথেন। সংকেত কি? C1H4, ঠিক আছে, C1H4, এটাই হচ্ছে তোমাদের সংকেত হয়। ওকে, চলো পরের প্রশ্ন। CH3 সিঙ্গেল বন্ড CH3, এই যৌগটার নাম কি? দেখো এখানে 2টো কার্বন আছে, সো যৌগের সংকেত মুখস্থ না থাকলেও আমরা দেখতে পাচ্ছি ইথ থাকলে তবেই 2টো কার্বন থাকে, ঠিক আছে। এইটুকুগুলো মুখস্থ রাখতে হবে, যেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। ইথ থাকলে কী হয়? 2টো কার্বন থাকে, তার মানে এটা ইথেনই হবে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর রেল এভাবেই দেবে, ইথাইন ইথিন ইত্যাদি দেবে না। আর যদিও দেয়, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড থাকা মানে এটা হচ্ছে অ্যালকেন যৌগ, ঠিক আছে। সিঙ্গেল বন্ড থাকা মানে এটা কি? এটা একটা অ্যালকেন যৌগ। আবারও বলছি, ভালো করে বোঝো। ধরো এখানে ইথেন থাকলো, অপশানে ইথাইন থাকলো, আর একটা থাকলো ইথিন, ঠিক আছে, ইথিন ইত্যাদি থাকলো। ধরো এইগুলো থাকলো, এইগুলো ধরো সাপোজ থাকলো, ঠিক আছে। বা ধরো থাকলো ইথানোয়িক অ্যাসিড, এইসব থাকলো, ইথানোয়িক মানে সব ইথ দিয়ে থাকলো, ইথানোয়িক অ্যাসিড। তখন আমি কি করব? তখন তো প্রবলেম হয়ে যাবে। দেখো প্রবলেম হওয়ার কথা নয়, অনেক কিছু থাকে। এক তো ইথ মানে 2টো কার্বন, সো 2টো কার্বন থাকবেই, সো ইথই হবে, এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে। সো এরকম যদি থাকে এটা অ্যান্সার হবে। আর এই সব কটাই ইথ দিয়ে থাকে, কোনোটা ইথাইন থাকে, ইথিন থাকে, ইথানোয়িক থাকে। মনে রাখবে এখানে সিঙ্গেল বন্ড আছে, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কী আছে এখানে? সিঙ্গেল বন্ড, ঠিক আছে। তো সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে সেটা কী হবে? সেটা অ্যালকেন হবে। আর অ্যালকেনের ফর্মুলা কী হয়? CnH2n, ঠিক আছে, +2। তো তুমি দেখে নাও কার্বন কতগুলো আছে এখানে? 2টো, তার মানে হাইড্রোজেন কটা থাকবে? হাইড্রোজেন থাকবে তোমাদের 6টা। কারণ দেখো কার্বন যদি 2টো থাকে, হাইড্রোজেন হবে তার দ্বিগুণের +2, তাহলে দ্বিগুণ করলে 4, 4 + 2 মানে কত হয়? 6, তাহলে C2H6, এটাই হচ্ছে আমাদের ইথেনের ফর্মুলা হয়। তো এখানে অ্যান্সার আমাদের ইথেনই হবে, অন্য কিছু অ্যান্সার হবে না, ঠিক আছে। আর যদিও এটা থাকতো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ইথাইন যদি হতো তাহলে দেখো ইথাইন মানে ইন যদি থাকে লাস্টে, তাহলে ডেফিনেটলি সেখানে কী থাকবে? সেখানে ইথাইন, তাই তো। তো ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে। সো এটা তো তা নেই। আর যদি এখানে ইন থাকতো, অ্যাকচুয়ালি এটা আইন হয়, কীভাবে লিখি তোমাদের? অ্যাকচুয়ালি কী হয় বলো তো? এগুলো বাংলায় তো লেখা হয় না, এটা এইভাবে লেখা হয়,
YNE এই, আর আরেকটা লেখা হয় ENE। যদি এরকম থাকে তখন সেখানে ডবল বন্ড হয়। এইটা হচ্ছে ইথাইন, ইথাইন শেষে আমাদের YNE থাকে। আর এটা হচ্ছে ইথিন, শেষে আমাদের কী থাকে, ENE থাকে। এবার বাংলায় লিখলে কি হয়, দুটোই আইন আইন আমাকে লিখতে হতো, ওই জন্য আমি তোমাদের এইভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, ইথানোইক OIC আছে, OIC কার হয়, কার্বক্সিলিক গ্রুপের হয়। একটু আগে তোমাদের বলেছি OIC কার্বক্সিলিক গ্রুপের হয়, কার্বক্সিলিক। সো কিছু না কিছু তুমি হিন্টস পেয়ে যাবে, যদি তুমি মোটামুটি সবকটা হিন্টসকে তোমার মাথায় থাকে তাহলে তুমি কিছু না কিছু হিন্টস পাবে যাদেরকে তুমি বুঝতে পারবে যে এটা ওটা হতে পারে না, এটা এইটাই হবে। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এখানে বলছে যে প্রোপেনের রাসায়নিক সূত্র কোনটা? 1208 দাগ। দেখো কতগুলো শিফটে এই প্রশ্নটা পড়েছে এবং কতগুলো এক্সামিনেশনে এই প্রশ্নটা পড়েছে রেলওয়ের। দেখো প্রোপেন, প্রপ শব্দের অর্থ হচ্ছে, আমি তোমাদের অনেকবার বললাম যে প্রপ হচ্ছে তোমাদের যেখানে আমরা কি বুঝবো যে তিনটে তোমাদের কার্বন রয়েছে, সেটাকে আমরা প্রপ বলি, ঠিক আছে। তো যেখানে তিনটে কার্বন আছে সেটা আমাদের অ্যান্সার হয়েছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, তার মানে ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর প্রোপেন আমরা দেখতেই পাচ্ছি প্রোপেন আছে, তার মানে এটা একটা অ্যালকেন, এন আছে তার মানে অ্যালকেন, প্রোপেনের লাস্টে এন আছে না, এখানেও এন থাকে, অ্যালকেন। ফর্মুলা কী হয়, সি তোমাদের N H2N+2, এখানে এনের ভ্যালু হচ্ছে 3টে, ঠিক আছে। তো কার্বন 3টে হলে হাইড্রোজেন কটা হবে, 3 × 2 প্লাস তোমাদের 2, তো C3H, 3 × 6 আর 2 কত হবে 8। তো কারেক্ট অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। আচ্ছা, ইউথে যা আছে তার উপর বেস করে এটাই বাংলা করা গেছে। বলছে সেই যৌগ কোনটা যার প্রামাণিক সূত্র হলো CH2, যার বাষ্প ঘনত্ব হচ্ছে 90, তাহলে যৌগটার আণবিক সূত্র কী? দেখো যৌগটার আণবিক সূত্র আর প্রামাণিক সূত্র কাকে বলা? আণবিক সূত্র হচ্ছে এইগুলো, আর প্রামাণিক সূত্র কাকে বলা, এটার একটা নাম আছে এম্পেরিয়াল ফর্মুলা, ঠিক আছে। এম্পেরিয়াল ফর্মুলা বা বলতে পারো তুমি সূত্র, ঠিক আছে, এম্পেরিয়াল সূত্র। কীভাবে আসে এম্পেরিয়াল সূত্র সেটা বলে দিই। যেমন দেখো আমি তোমাদের লিখছি, যেমন প্রথমটা দিয়ে বলছি, এখানে কী আছে, C6H12O6। তুমি কি করো, তুমি কাটাকুটি করো, এটা কাটলে দেখতে পাচ্ছি এটা 1 আসছে, 6 দিয়ে কাটছি, এটা আমাদের 2 আসছে, এটা আমাদের ফার্দার আবার কেটে আমাদের 1 আসছে, তার মানে এখানে C1H2O1 আসছে। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করো কী লেখা যায়, CH2O লেখা যায়, মানে ওয়ানগুলো আমরা ধরছি না, ঠিক আছে। এটা থেকে আমরা এটাই আনলাম, সেখান থেকে আমরা এটাই আসলাম, আর এটাই দেখো দেওয়া আছে CH2, তখন এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা কেন কারেক্ট অ্যান্সার হবে না, দেখো পরেরটা যদি আমরা কাটাকুটি করি এখানে কী পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি আমরা 3, 2 দিয়ে কাটছি, এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি আমরা 2, তাহলে এটার ফর্মুলা কী হয়ে যাবে, C3H5O2। দেওয়া আছে কি সেটা, না দেওয়া নেই, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। পরেরটা দেখো, এটা আমাদের কী হবে কাটাকুটি করলে, C3H5O3, এটা কি দেওয়া আছে, দেওয়া তো আছে CH2O, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়। এটা দেখো, এটা যদি কাটাকুটি করি এটা আমাদের কী আসছে, C3H6O2, দেওয়া আছে কি, ওটা দেওয়া নেই, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার নয়, ঠিক আছে। অর্থাৎ এখানে যে তোমাদের কার্বন পরমাণু সংখ্যা যা থাকবে সেটাকে কাটাকুটি করতে হবে, হাইড্রোজেনের যা থাকবে সেটাকে কাটাকুটি করতে হবে, অক্সিজেন যা থাকবে সেটাকে কাটাকুটি করতে হবে, করে করে আমাদের দেখতে হবে সিম্পলেস্ট ফরম্যাটে নেওয়া, মানে নিয়ে যেতে হবে। নেওয়ার পর দেখতে হবে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এম্পেরিয়াল ফর্মুলা। যেমন এর যে এম্পেরিয়াল ফর্মুলা সেটা হচ্ছে CH2O, কারণ কাটাকুটি করলে এইটাই আসছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। 1210 দাগ বলছে ফাংশনাল গ্রুপ OH থাকে যার মধ্যে, ঠিক আছে। দেখো ফাংশনাল গ্রুপ OH কার মধ্যে থাকে, OH হচ্ছে অ্যালকোহল, OH কি তোমাদের অ্যালকোহল, ঠিক আছে, OH হচ্ছে তোমাদের অ্যালকোহল। তো অ্যালকোহলের মধ্যে থাকে তোমাদের ফাংশনাল গ্রুপ OH, ঠিক আছে। তার মানে অ্যান্সার তোমাদের কোনটা হবে, বুটানল। নোল থাকলে, দেখো নোল বা নল, ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি আমরা যখন ইংলিশ লিখি BUTANOL লিখি, বাংলায় এটাকে অনেক সময় নোলও বলা হয়, অনেক সময় নলও বলা হয়, ঠিক আছে। তো নোল বা নল থাকলে সেটা আমাদের অ্যালকোহল হয়, এইটুকু তোমাদের বললাম, মাথা রাখবে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো বুটানল আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এগুলো সব কার্বক্সিলিক গ্রুপের অংশ, ঠিক আছে, সুতরাং এগুলো অ্যালকোহল নয়, তো এর মধ্যে OH গ্রুপ থাকে না। পরের প্রশ্নে চলো। নেক্সট প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিডের IUPAC নাম কি? দেখো
এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এই যে বিউটানোয়িক অ্যাসিড, ইথানোয়িক, মিথানোয়িক, এই যে এখানে যে কটা অ্যাসিড দেওয়া রয়েছে এরা সব কার্বক্সিলিক, ঠিক আছে, কার্বক্সিলিক গ্রুপের অংশ, ঠিক আছে। এরা সব কি, এরা সব হচ্ছে তোমাদের কার্বক্সিলিক গ্রুপের অংশ। কার্বক্সিলিক গ্রুপ কীভাবে চেনা যায়? প্রত্যেকটার মধ্যেই COOH এই ব্যাপারটা থাকবে, প্রত্যেকটার মধ্যে কী থাকবে? COOH এই ব্যাপারটা কিন্তু থাকবে, ঠিক আছে। সুতরাং এগুলোকে একটুখানি মাথা রেখে কাজ করতে হবে। এবার দেখো এই যে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এর একটা নাম হয়, এর একটা এক্সট্রা নাম হয় প্রোপানোয়িক অ্যাসিডের, ঠিক আছে। কী নাম হয়? প্রোপিওনিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, ঠিক আছে। এর নাম কী হয়? প্রোপিওনিক অ্যাসিড, ওকে। প্রোপানোয়িক অ্যাসিডের আরেকটা কী নাম হয়? প্রোপিওনিক অ্যাসিড। তো প্রোপানোয়িক অ্যাসিড বলুক আর প্রোপিওনিক অ্যাসিড বলুক, তোমরা বুঝে যাবে সেম জিনিসটা কি বলা হচ্ছে। বিউটানোয়িক অ্যাসিডের নাম বিউটানোয়িক অ্যাসিডই হয়। এই যে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এই ইথানোয়িক অ্যাসিডের একটা নাম হয়, ইথানোয়িক অ্যাসিডের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডের কী নাম হয়? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড লিখবো, চলো লিখি অ্যাসিড। আর এই মিথানোয়িক অ্যাসিডের একটা নাম হয়, সেটা হয় ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। তো পরীক্ষার সময় যদি ফর্মিক অ্যাসিড না দিয়ে পিঁপড়ের হুলে কী পাওয়া যায় যদি বলে মিথানোয়িক অ্যাসিড, অ্যান্সার কিন্তু আমাদের মিথানোয়িক অ্যাসিড কারেক্ট হবে। যদি বলে ভিনিগারে কী পাওয়া যায়, অ্যাসিড অ্যাসিড না বলে যদি ইথানোয়িক অ্যাসিড দিয়ে দেয়, তাও কিন্তু কারেক্ট হবে। অনেকে এই নামগুলো জানে না, ফলে রেলওয়ে এই নামগুলোকে কী করতে পারে? তার অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। এইবার একটা জিনিস তোমাদের বলি, দেখো এই যে আমি এখানে লিখলাম অ্যাসিটিক অ্যাসিড, এই অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কী হয় সবাই জানো, তবু একবার বলে দিই। মানে বেসিক্যালি ইথানোয়িক অ্যাসিডের সংকেত কী হয়? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত হয় সেটা তোমাদের ইথানোয়িক অ্যাসিড। তার মানে কার্বন কটা থাকবে বলো এখানে? কার্বন তোমাদের থাকবে হচ্ছে দুটো কার্বন থাকবে, তো CH3COOH, ঠিক আছে, CH3COOH, কারণ COOH তো থাকবেই আর CH3 বসে। আচ্ছা, মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কী হয়? এই ইথানোয়িক আর মিথানোয়িকটা মনে রাখবে, বা এটাকে যেটা আমরা বলি ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, দেখো ফর্মিক অ্যাসিড মানে মিথেন মানে একটা থাকবে, কার্বন একটা থাকবে, তাহলে HCOOH, কার্বন একটাই, দেখো কার্বন একটা, HCOOH। এই দুটো একটু মুখস্থ রেখে অনেক সময় পড়ে যায়, ওকে। তো আমাদের অ্যান্সার এখানে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কী হবে? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিড আমাদের অ্যান্সার হবে এখানে। হলো ক্লিয়ার? পরের প্রশ্নে চলো। 1212 দাগ, মিথেন, ইথেন এবং বিউটেনের আণবিক সূত্র যথাক্রমে CH4, আমি লিখছি এখানে তোমাদের CH4 আমরা সবাই জানি, C2H6 এটা ইথেন, আর বিউটেন হচ্ছে C4H10, ঠিক আছে। তো কী করতে বলছে এখানে? বলছে এদের এম্পিরিয়াল সূত্রকে আমি তোমাদের একটু আগে বলেছি যে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাবে, কার্বন এবং হাইড্রোজেনকে কী করবে তুমি? সিম্পলেস্ট ফর্ম্যাটে নিয়ে যাবে। দেখো এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, তো এখানে 1:4 কাটাকুটি যায় না, তো এটাকে এভাবেই রাখো। এটাকে কাটাকুটি যায়, তো 2 আর 6 কাটাকুটি করলে কী হয়? 1:3 হয়ে যায়। আচ্ছা, এটাকে কাটাকুটি করলে কী হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 2:5 হচ্ছে। তো এইটা তো CH4ই থাকবে, আমি লিখছি এখানে এটা CH4ই থাকবে প্রথমটা। দ্বিতীয়টা আমাদের কী হয়ে যাবে? C1H3 হয়ে যাবে। তৃতীয়টা আমাদের কী হয়ে যাবে? C2H5 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এম্পেরিয়াল ফর্মুলা হবে। তো দেখো কোথায় এটা আছে? CH4, দেখো এইখানে অনেক সময় কী হয়? 1টা লেখা হয় না, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করছি, 1টাকে লিখছি না, CH3, এই যে প্রথমটাই আমাদের কারেক্ট আছে। দেখো CH4 আছে, CH3 আছে, আর C2H5 আছে। কার্বন আর হাইড্রোজেন যদি কাটাকুটি যায়, কেটে কুটে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাবে, সরলতম ফর্মে নিয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই ধরনের প্রশ্নের অসুবিধা হবে না। পরের প্রশ্নে চলো। নিচের কোনটি প্রোপাননের কার্যকারী গ্রুপ? ঠিক আছে, দেখো প্রোপানোন আছে, নোন কোথায় থাকে? কিটোনে থাকে, তো কারেক্ট অ্যান্সার কিটোন হবে। যত নোন তুমি পাবে সব কিটোনে পাবে, ঠিক আছে। প্রোপানোন, বিউটানোন, পেন্টানোন, হেক্সানোন, মনে রাখবে প্রোপানোন হচ্ছে সিম্পলেস্ট কিটোন। এখানে কিন্তু মিথানোন আর ইথানোন হয় না। কিটোনের ক্ষেত্রে কি হয় না? মিথানোন আর ইথানোন হয় না। সরলতম যদি বলা হয় কিটোন, কখনো যদি জিজ্ঞেস করা হয় যে সরলতম কিটোন কি, জিজ্ঞেস করতেই পারে। সরলতম কিটোন কিন্তু তোমাদের এই প্রোপানোন, ঠিক আছে, প্রোপানোন। আচ্ছা, অ্যালকোহলের কার্যকারী গ্রুপ কী হয় আমরা জানি, একটু আগে তোমাদের পড়ালাম যে অ্যালকোহলের কার্যকারী গ্রুপ হয় ওল, ঠিক আছে, ও ল বা OL। অ্যালডিহাইডের ক্ষেত্রে কী হয়? আল হয়, ঠিক আছে, AL। কার্বক্সিলিকের ক্ষেত্রে কী হয়? ওইক হয়, ঠিক আছে, OIC। যেমন একটু আগে তোমরা দেখছিলে মিথানোয়িক অ্যাসিড, OIC,
এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু ভীষণভাবে কার্যকরী শর্ট কোশ্চেন হিসেবে কাজে লাগতে পারে। পরের প্রশ্নে চলো। লাস্ট প্রশ্ন আজকে আমাদের, ফাংশনাল গ্রুপ তোমাদের সিঙ্গেল বন্ড সিএইচও কার মধ্যে থাকে? একটু আগে তোমাদের বলছিলাম ওখানে সিওএইচ লেখা আছে, সেটা হবে না, হওয়া উচিত সিএইচও। কোথায় থাকে? অ্যালডিহাইড। কারেক্ট অ্যান্সার অ্যালডিহাইড হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? অ্যালডিহাইড হবে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় কারো যে স্যার অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক গ্রুপ, কিটোন এগুলোকে একবার ডিটেলসে পড়ান, এক তো ওই ভিডিওটা দেখে নাও, যে ভিডিওগুলোর কথা আমি প্রথমেই বলেছি ফার্স্টে, ওগুলো প্লিজ দেখো। যদি ওটা দেখার পরেও মনে হয় পড়ান, তাহলে তোমরা কমেন্টে প্লিজ বলো, আমি তোমাদের নেক্সট দিন এর যে দ্বিতীয় পার্ট আসবে তার আগে আমি এগুলোকে একবার ডিসকাস করে দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।